ওকে, সো শুরু করি। তো তাহলে আম, কি কি প্রশ্ন ছিল? আমরা তো গতদিন হচ্ছে শেষ করছিলাম কয়টা পর্যন্ত? দাঁড়াও। সো ইট ওয়াজ আপ টু, শেষ করছিলাম হচ্ছে 70 70, হ্যাঁ, 80, প্রায় 80 পর্যন্ত, মানে ম্যাপস আর ফর লুপ যায় নাই, 79 পর্যন্ত গেছিলাম। সো কি কি প্রশ্ন আছে বলো, গো আহেড। দাদা যে আমার এখানে প্রশ্ন আছে হচ্ছে আমরা যে কুইক পেজটা ব্যবহার করতেছি উইচ ওয়ান? কুইক কুইক কুইজ পেজ। কুইজ পেজ, আচ্ছা, হ্যাঁ, কুইজ পেজ। হ্যাঁ, কুইজ পেজটা যে ব্যবহার করতেছি, এই কুইজ পেজটা বিভিন্ন স্ক্রিনে আমরা নেভিগেট করতেছি। হুম। আর এটা প্রক্রিয়া করতেছে হচ্ছে সেট স্টেট মেথডটা। আর কি কাজ করতেছে বিভিন্ন ইয়েতে যাওয়ার জন্য কিভাবে কাজ করতেছে এটা? তো কুইজ পেজে যাই। এটা ছিল আমার হচ্ছে মেইন ডট ডার্ট এর মধ্যে যতটুকু আমার, হ্যাঁ, কুইজ পেজ। সো কুইজ পেজের মধ্যে একটা অ্যাক্টিভ স্ক্রিনের একটা ভেরিয়েবল আছে, ওইটা অবশ্য একটা স্ট্রিং হিসাবে ওইটা দিয়ে দিছি। সো ওই দাদা, বেসিক, হ্যাঁ বলো। শেয়ার শেয়ার দেওয়া নাই। ইয়েস। এখন হ্যাঁ, হ্যাঁ। অলরাইট। সো কুইজ পেজের মধ্যে থেকে, মানে কুইজ পেজের মধ্যে আমাদের হইতেছে কয়েকটা, কি ম্যাম, কয়েকটা স্ক্রিন আছে, মানে কি বলি, আমাদের একটা ভেরিয়েবল আছে এখানে, যেটারে বলা হয় যে অ্যাক্টিভ স্ক্রিন। এক্স্যাক্টলি অ্যাক্টিভ স্ক্রিন। সো এই অ্যাক্টিভ স্ক্রিনের মধ্যে একটা স্ট্রিং স্টোর করতেছি, এটার মধ্যে ডাইরেক্টলি কোনো উইজেট স্টোর করতেছি না, জাস্ট একটা স্ট্রিং হিসাবে স্টোর করতেছি। সো এই অ্যাক্টিভ স্ক্রিন কয়েকভাবে হইতেছে আমরা চেঞ্জ করতেছি। এই যে এখানে এসে অ্যাক্টিভ স্ক্রিন হচ্ছে এই চেঞ্জ স্ক্রিন, মানে এই সেট স্টেটের মধ্যে এই জিনিসটা চেঞ্জ করা হচ্ছে। আর তারপর হচ্ছে অন্য অন্য কোন কোন জায়গাতে এটা ব্যবহার হইতেছে, 1 2। আর তারপর এখানেও এসে হইতেছে চুজ অ্যান্সারে দেওয়ার পর হইতেছে চেঞ্জ করা হইতেছে। সো বেসিক্যালি আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে এই দুইটা জায়গাতে আমরা হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিনটা চেঞ্জ করতেছি, হচ্ছে বাই ডিফল্ট অ্যাক্টিভ স্ক্রিন দেওয়া আছে হচ্ছে স্টার্ট স্ক্রিন হিসাবে। এই চেঞ্জ স্ক্রিন মেথডটা যখন কল করা হয় তখন হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিন, ওইটা কোয়েশ্চেন স্ক্রিন ওই জিনিসটা চেঞ্জ করা হয়। এই রিজাল্টস, এই 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 চুজ অ্যান্সারের উপর যদি কল করা হয়, যদি এই কন্ডিশনটা মিট করা হয়, মানে আমরা যদি প্রশ্নগুলো সব অ্যান্সার করে দিই, তাহলে হচ্ছে রিজাল্ট স্ক্রিনে আমরা চেঞ্জ করে দিচ্ছি। বেসিক্যালি যেটা হইতেছে, সেট স্টেট কি করে, সেট স্টেট হইতেছে একটা স্টেটফুল উইজেটের মধ্যে, মানে আমাদের ওই উইজেটটারে রিরেন্ডার করে বা রিড্র করে, যদি হচ্ছে কিছু একটা পরিবর্তন হয় ওই ওই উইজেটটার মধ্যে, তাই তো? উম, আচ্ছা, আরেকবার তার প্রথম থেকে মানে শুরু করি। হুম। হ্যাঁ, তার মানে এই আমাদের এই মানে আমরা যে প্রশ্নগুলো দিছি, মানে ইউজার কোনটাতে ক্লিক দিতেছে সেটার উপর বেসিস করে আমরা স্ক্রিনটা নিয়ে আসতেছি। এক্স্যাক্টলি, মানে এই চেঞ্জ স্ক্রিন বা চুজ অ্যান্সার স্ক্রিন, এই দুইটাই তো হইতেছে কল ব্যাক মেথড হিসেবে ব্যবহার করতেছি, মানে এই দুইটাই আমরা পাঠাইতেছি হচ্ছে, মানে আমরা একটা বোতামের উপর চাপ দিলে হচ্ছে এই চেঞ্জ স্ক্রিন মেথডটা কল করা হয়, অথবা চুজ অ্যান্সার কল করা হয় যদি আর একটা বোতামের উপর চাপ দেওয়া হয়। এটার উপর যদি কন্ট্রোল দিয়ে ক্লিক দিই, ইউ সি যে এটা পাস করতেছে হচ্ছে এই কোয়েশ্চেন স্ক্রিনসের মধ্যে, আর কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে যদি যাই, দেন দেখবা যে হইতেছে এই চুজ আনসারের মেথডটা, ওই চুজ আনসারের মেথডটা হইতেছে এখানে এসে একটা কল ব্যাক মেথড হিসাবে দিয়ে দেওয়া হচ্ছে। দাঁড়াও, ওটা কোন জায়গাতে গেল ওই জিনিসটা? উইজেট ডট চুজ স্ক্রিন, আচ্ছা, এই অ্যান্সার কোয়েশ্চেন, অ্যান্সার কোয়েশ্চেন, হ, এই যে এখানে এই বাটন অ্যাকশন, মানে বেসিক্যালি এই বোতামটা যে জেনারেট করতেছি, এই বোতামের উপর চাপ দিলে মানে এই অ্যান্সার কোয়েশ্চেন, কি বলি, অ্যান্সার কোয়েশ্চেন মানে চুজ স্ক্রিনের মেথডটা আমাদের কল করা হইতেছে। সো বেসিক্যালি যেটা হইতেছে, মানে এই দুই মেথডই কল করা হয়, মানে এই দুই মেথডই হইতেছে বোতামের সাথে জড়িত। ধরে নাও ওই বোতামগুলোর উপর চাপ দিলে হচ্ছে স্ক্রিনটা চেঞ্জ হয়। কারণ এখানে এই জায়গাতে হচ্ছে কয়েকটা কনসেপ্ট, মানে কয়েকটা কনসেপ্ট আমাদের জানতে হবে। প্রথমে হইতেছে স্টেটটা উপরে তুলে নিয়ে আসা, বা লিফটিং স্টেট আপ। সো এই কুইজ হইতেছে, এই কুইজ জিনিসটা হইতেছে একটা প্যারেন্ট উইজেট, আর এইটার মধ্যে চাইল্ড উইজেট আছে কিছু, মানে এই কুইজের একটা স্ক্রিন আছে, আর কুইজের চাইল্ড উইজেট একটা আছে হইতেছে প্রশ্নর আসল যে প্রশ্ন স্ক্রিনগুলা, আর হচ্ছে রিজাল্টের স্ক্রিনগুলা।
সো রিজাল্ট আর প্রশ্নের স্ক্রিনগুলো হইতেছে স্টেটফুল উইজেট না, এই দুইটাই হইতেছে, আচ্ছা না এটা সরি এটাও স্টেটফুল, বাট আমরা স্টেটটা ম্যানেজ করতেছি হচ্ছে এই কুইজের থেকেই। বেসিক্যালি যেটা হইতেছে মানে এই কোয়েশ্চেন স্ক্রিন অথবা রিজাল্ট স্ক্রিনের মধ্যে হইতেছে যখন ওই বোতামগুলো পুশ করা হইতেছে তখন হচ্ছে এই সেট স্টেটের মেথডটা কল করা হচ্ছে, এই যে এখানকার সেট স্টেটের মেথডটা, অথবা হচ্ছে এইখানকার নিচের যে সেট স্টেটের মেথডটা। যখন এটা কল করা হয় তখন হচ্ছে এই অ্যাক্টিভ স্ক্রিনের এই ভেরিয়েবলটা পরিবর্তন করা হয়। এই অ্যাক্টিভ স্ক্রিন ভেরিয়েবলটা যখন পরিবর্তন করা হয় তখন তো ওইটা সেট স্টেট দিয়ে আমরা পরিবর্তন করতেছি। সেট স্টেট মানে কি, মানে হচ্ছে ওই উইজেটটা রিড্র করা হবে এটা দিয়ে। আর আর একটা জিনিসও হচ্ছে যে এখানে এসে এই অ্যাক্টিভ স্ক্রিনটা এখানে এসে মানে এই উইজেটের মধ্যে মানে কুইজ স্ক্রিনের উইজেটের মধ্যেই হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিনের সাথে আমরা একটা বুলিয়ান কন্ডিশন অ্যাটাচ করে দিছে, মানে এই অ্যাক্টিভ স্ক্রিনটা যদি এই স্ট্রিং এর সাথে ইকুয়াল হয় তাহলে এই উইজেটটা রেন্ডার করতে বলতেছি, এই যে কোয়েশ্চেন স্ক্রিনটা। আর যদি হুম। অ্যাক্টিভ স্ক্রিনটা এই রিজাল্ট স্ক্রিন হয় তাহলে হচ্ছে এই উইজেটটা বলতেছি রেন্ডার করতে। সো বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা স্ক্রিনটা চেঞ্জ করতে পারতেছি, মানে এই অ্যাক্টিভ স্ক্রিন হচ্ছে এই দুইটা সেট স্টেটের মধ্যে দেওয়া আছে। যখন হচ্ছে অ্যাক্টিভ যখন হচ্ছে সেট স্টেট কল করা হয় তখন দুইটা জিনিস হয়। প্রথমত হচ্ছে যে সেট স্টেটের ভিতরে যে জিনিসটা বলা আছে, যে এখানে এসে সেট স্টেটটা হইতেছে একটা স্ট্রিং হিসাবে আমরা অন্য একটা স্ট্রিং এ কনভার্ট করতেছি কোয়েশ্চেন স্ক্রিন হিসাবে। আর এখানে এসে হইতেছে সেট স্টেট দিয়ে অ্যাক্টিভ স্ক্রিনটা চেঞ্জ করা হচ্ছে রিজাল্ট স্ক্রিন হিসাবে। আর আরেকটা জিনিস যখন হয়, যখন সেট স্টেট কল করা হয় সেটা হচ্ছে যে উইজেটের মধ্যে ওই সেট স্টেটটা কল করা হয়েছে ওই উইজেটের বিল্ড মেথডটা কল করা হয়। তো এখানে সেট স্টেট এসে এখানে সেট স্টেট আছে, আর এই কুইজের নিচের দিয়ে হচ্ছে এক বিল্ড মেথডটা আছে, এন্ড এই বিল্ড মেথডের মধ্যে হইতেছে বলে দেওয়া আছে যে কি উইজেটটা আমরা মানে আমরা হচ্ছে স্ক্রিন উইজেটের জায়গাতে আমরা কি উইজেট আমরা রেন্ডার করতে চাই। মানে স্ক্রিন উইজেটটাই এটা হইতেছে আর একটা ফিল্ড, যদি উপরে যায় এটা কোন জায়গাতে গেল, স্ক্রিন উইজেটাই যে এখানে দিয়ে দেওয়া আছে স্ক্রিন উইজেটটা। তো স্ক্রিন উইজেটটাই হচ্ছে বলে দেয় যে এক্স্যাক্টলি আমরা কি জিনিসটা রেন্ডার করতে চাচ্ছি। সো যদি অ্যাক্টিভ স্ক্রিন হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিন হয় তাহলে হচ্ছে আমরা কোয়েশ্চেন স্ক্রিন আমরা রেন্ডার করতে চাচ্ছি। আর যদি অ্যাক্টিভ স্ক্রিন হচ্ছে রিজাল্টের স্ক্রিন হয় তাহলে হচ্ছে রিজাল্টের স্ক্রিনটা আমরা রেন্ডার করতে চাইতেছি। আর বাই ডিফল্ট এই দুইটার মধ্যে যদি একটাও না ট্রু হয়, বাই ডিফল্ট এই স্ক্রিনের উইজেটটা হইতেছে স্টার্ট স্ক্রিন হিসাবে দিয়ে দেওয়া আছে। সো এইভাবে আমরা জিনিসটা মানে এইভাবে হইতেছে আমরা উইজেটটা মানে কি বলি স্ক্রিনটা চেঞ্জ করতে পারতেছি। বেসিক্যালি এই স্ক্রিন উইজেটটা দিয়ে, এই ফিল্ডটা দিয়ে, আর হচ্ছে এই অ্যাক্টিভ স্ক্রিনের স্ট্রিংটা দিয়ে প্রথমে যখন কুইজের এইটা শুরু হয় তখন হচ্ছে শুরু হয় ওই স্টার্ট স্ক্রিন দিয়ে। তারপর যখন বোতামের উপর চাপ দেওয়া হয়, মানে এই প্রথম বোতামের উপর চেঞ্জ স্ক্রিনের উপর যখন চাপ দেওয়া হয় তখন হচ্ছে স্ট্রিংটা মানে অ্যাক্টিভ স্ক্রিনের স্ট্রিংটা চেঞ্জ করা হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিন হিসাবে। যখন কোয়েশ্চেন স্ক্রিন হিসাবে যখন সেট স্টেট কল করা হয় তখন এই স্ট্রিংটা তো চেঞ্জ হয়ে গেছে। আর তারপর নিচের দিয়ে হচ্ছে এখানে এসে এই কোয়েশ্চেন স্ক্রিনের এই উইজেটটা দেখানো হবে। আর তারপর যখন আবার চেঞ্জ হয় মানে এখানে এসে এই চুজ আনসারের মেথডটা যদি কল করা হয় তাহলে হচ্ছে আবার এই রেজাল্ট স্ক্রিনটা মানে মানে হয়ে যাইতে পারে ইভেন্চুয়ালি সব প্রশ্নগুলো আনসার দেওয়ার পর। সো যখন রেজাল্ট স্ক্রিন এখানে দিয়ে দেওয়া হয় অ্যাক্টিভ স্ক্রিনের জায়গাতে তখন হচ্ছে বিল্ডের মেথডটা আবার কল করা হবে, যেহেতু সেট স্টেট কল করতেছি। এখানে এসে ওই যে অ্যাক্টিভ স্ক্রিনটা চেঞ্জ হয়েছে হচ্ছে রিজাল্ট স্ক্রিন হিসাবে, এটা ট্রু, তো ওই জন্য হচ্ছে স্ক্রিন উইজেটটা মানে যেটা আমরা ডিসপ্লে করতেছি ওই জিনিসটাও চেঞ্জ হয়ে যায় হচ্ছে রিজাল্ট স্ক্রিন হিসাবে। হুম। তার মানে ইউজারের ব্যবহারের উপরে আমরা কোন স্ক্রিনটা ব্যবহার করতেছি সেটার উপরে ডিফাইন করতেছে। রাইট, এক্স্যাক্টলি, মানে আমরা এই দুইটা ভেরিয়েবল ব্যবহার করতেছি, অ্যাক্টিভ স্ক্রিন আর স্ক্রিন উইজেট হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিনটা স্ক্রিন আর চেঞ্জ হচ্ছে করতে। স্ক্রিন উইজেট। এক্স্যাক্টলি। এই যখন দুটো সেট ব্যবহার করে আমরা ইয়েতে মানে সেট স্টেটের ভিতর মাধ্যমে ওটা কল করতেছি যে ইউজার কোন জিনিসটা চাচ্ছে সেই এক্স্যাক্টলি জিনিসটার উপর বেসিস করে আমরা স্ক্রিনটা ডিসপ্লে করতেছি। এক্স্যাক্টলি এই যখনই সেট স্টেট কল করা হয় তখন এই উইজেটের বিল্ডের মেথডটা আরেকবার এক্সিকিউট করা হবে। আমি যখন রি রেন্ডার কথাটা বলি তার মানে হইতেছে এই বিল্ড মেথডটা আবার কল করা হয়। সো সেট স্টেটের মধ্যে এটা বলে দিছি যে যে এই ভেরিয়েবলটা চেঞ্জ হইতেছে, আর তারপর হইতেছে আবার বিল্ডের মেথডটা অটোমেটিক্যালি কল হয় যখন হচ্ছে আমরা সেট স্টেট কল করি। তার সেট স্টেট আর বিল্ডের মধ্যে তো বলেই দিছি হচ্ছে যে এই জিনিসটা রিড্র করতে। হুম।
অফকোর্স নিচের দিয়ে হচ্ছে বলে দিছে যে এই যেটাই হোক মানে বিল্ডের মধ্যে নিচের দিয়ে বলে দিছে হইতেছে ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে দেওয়া আছে এখানে, মানে বেসিক্যালি হচ্ছে মানে যে স্ক্রিনটাই পরিবর্তন হোক ম্যাটেরিয়াল অ্যাপস এর মাধ্যমে ওইটা আমরা ওখানে বলে দিছি যে এই বডির ভিতরে ডাক দিছি হচ্ছে স্ক্রিন ইউজার, মানে যে এক্স্যাক্টলি স্ক্রিনটাই চাচ্ছি আমরা, মানে ইউজার যে স্ক্রিনটাই চাচ্ছে সেটা জানি এখান থেকে ডিসপ্লে করা যায়। রাইট, এক্স্যাক্টলি। প্রসেসটা একটু মোটামুটি কমপ্লিকেটেড। একটু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হুম, প্রসেসটা একটু কমপ্লিকেটেড খালি না, মেলা কমপ্লিকেটেড এটা বোঝা, যে হ্যাঁ কোনটার হ্যাঁ, থেকে কোনটা আসতেছে কিভাবে আসতেছে। রাইট, হ্যাঁ মানে আসলে এই প্রসেসটা একটু কমপ্লিকেটেড। আর এটার কারণ হইতেছে এখনো সে হচ্ছে একটা ন্যাভিগেশনের একটা ক্লাস আছে, ওইটা আমরা এখনো দেখি নাই। আরো ভালো কিছু পথ আছে হচ্ছে ন্যাভিগেশন করার জন্য, বাট ওই এইটা হচ্ছে সবচেয়ে বেসিক ভাবে কিভাবে ন্যাভিগেশন করা যায়, আমাদের যে যে জিনিসগুলা এখন পর্যন্ত বুঝতে পারছি ওইটা দিয়ে আমরা কিভাবে ন্যাভিগেশন করতে পারি। আরো কিছু তো হুম অবশ্যই শিখার আছে, বাট আপাতত জাস্ট আমরা হচ্ছে স্টেটফুল উইজেট আর ভেরিয়েবল দিয়ে কিভাবে আমরা ন্যাভিগেশন করতে পারি ওইটা দেখাই দিল আর কি। হুম। প্রবাবলি এটার চেয়ে আরো ভালো পথ অবশ্যই আছে, বাট মানে আপাতত আমরা যতটুকু আমরা জানি এই মানে জানার মতে হইতেছে এইভাবে আমরা আমাদের করতে হচ্ছে, বাট আরো ভালো পথ আমরা অবশ্যই দেখবো। একসাথে তিনটে স্ক্রিনকে আমরা এখানে কল দিচ্ছি তাহলে, হুম, এক্স্যাক্টলি। ওই মানে বাই স্টার্ট স্ক্রিনে কল, বাই ডিফল্ট স্টার্ট স্ক্রিনে কল দিচ্ছি, আবার কোশ্চেন স্ক্রিনকেও কল দিচ্ছি, আবার তারপরে রেজাল্ট স্ক্রিনকেও কল দিচ্ছি। এক্স্যাক্টলি, নির্ভর করে হচ্ছে এই অ্যাক্টিভ স্ক্রিনের মধ্যে কি আছে ওইটা দেখে। মানে না, আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে আমার এই জিনিসটা নির্ভর করতেছে যে ইউজার কোন জিনিসটা চাচ্ছে। ইউজার কোন বোতামের উপর চাপ দিতেছে বেসিক্যালি, হ্যাঁ, হ্যাঁ, কারণ ইউজার অ্যাক্টিভ, কোন জিনিসটা চাইতেছে সেই জিনিসের উপরে আমাদের অ্যাক্টিভ স্ক্রিনটা কাজ করতেছে। এক্স্যাক্টলি, মানে অ্যাক্টিভ স্ক্রিনটা কন্ট্রোল করে হচ্ছে এই দুই কোড ব্লকগুলা, মানে এই চুজ আনসারটা আর হচ্ছে চেঞ্জ স্ক্রিনটা। এন্ড এই দুইটা হইতেছে কিছু বোতামের সাথে জড়িত আছে যে বোতামের গুলার উপর ইউজার চাপ দেয়। হুম, আই সি, তাহলে ক্রিটিক্যাল হুম, বোঝা। আচ্ছা, ওই আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার যে চুজ অ্যান্সার যে আমরা ফাংশনটা যে ব্যবহার করতেছি দাদা, হুম, এই চুজ অ্যান্সারটা এই মানে ইউজারের কাছ থেকে কিভাবে কাজ করতেছে, ইউজারের কাছ থেকে কিভাবে নিচ্ছে এই জিনিসটা, মানে সেটা ইউজার কোন জায়গায় দিচ্ছে আর কিভাবে এটা মানে স্ক্রিনে পাস করতেছি, কোন স্ক্রিনে পাস করতেছি চুজ অ্যান্সারটা। হ্যাঁ, লেট মি আমার এমুলেটরটা নিয়ে আসি, কারণ এটা হচ্ছে আমার মানে প্র্যাকটিক্যালি একটু দেখি তাহলে, ইমুলেটরে প্র্যাকটিক্যালি দেখা যাবে দি যে এইভাবে আসতেছে। সো এটা লোড হইতে এই যে এখানে যাই চুজ আনসারে। সো চুজ হুম আনসার জিনিসটা হচ্ছে কি, এটা পাস এই ফাংশনটা পাস করা হইতেছে, এটা কন্ট্রোল উপরে যদি ক্লিক দিই চুজ আনসারটা পাস করা হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে। কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে এখানে এসে উই গো ডাউন, আর এইখানে এসে চুজ আনসার দিয়ে উইজেট ডট চুজ আনসার। সো চুজ আনসারের ফাংশনটা মানে এখানে এসে চুজ আনসারটা বেসিক্যালি কোয়েশ্চেন স্ক্রিনে পাস করা হইতেছে, আর এই কোয়েশ্চেন স্ক্রিনসে যায় এই চুজ আনসারটা আরেকবার আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আনসার কোয়েশ্চেন। ওই জিনিসটার পাশে হইতেছে একটা সিলেক্টেড আনসারের প্যারামিটারও দিয়ে দেওয়া আছে, মানে বেসিক্যালি হচ্ছে চুজ আনসার কোয়েশ্চেনটার কাজটা হইতেছে এইটা। এই ফাংশনটা হইতেছে ওই যে আমি এটা দাঁড়াও নিচে দিয়ে দিচ্ছি, ওকে, এটা একটু ছোট করে দিই। সো চুজ চুজ আনসারটা মানে বেসিক্যালি কি হইতেছে, আমি যদি এখানে এসে এই বোতাম মানে ওয়েল এখানেও যেহেতু আছে এটা বুঝাই দিচ্ছি। সো ইফ উই গো ডাউন যায় হচ্ছে ওই কোয়েশ্চেন স্ক্রিন ঠিক না, আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেন স্ক্রিনই। সো কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে লেট মি সি হিয়ার,
দাদা মাঝখানের ওইটা কাটা দিলেও চলবে। হ্যাঁ, এটা আপাতত দরকার নাই ইন্সপেক্টরটারে। বাট বেসিক্যালি হচ্ছে এই যে অ্যাক্টিভ স্ক্রিন, কোয়েশ্চেন স্ক্রিন আর চুজ আনসারটা এখানে পাস করা হইতেছে। ওকে, আর তারপর হচ্ছে এই মেথডটা কোন জায়গাতে, চেঞ্জ স্ক্রিন কোয়েশ্চেন স্ক্রিন, হ্যাঁ ঠিক আছে ওকে। সো এটার উপর কন্ট্রোল দিয়ে ক্লিক দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে এই যে এই কোয়েশ্চেন স্ক্রিন দিয়ে দেওয়া হইতেছে। সো এই বোতামের উপর, এই কালো বোতামের উপর যদি চাপ দিই তাহলে হচ্ছে এই বুলি এই হুম। এই এই যে এই অ্যাক্টিভ স্ক্রিনটা হয়ে যাবে হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিনটা। কিভাবে এটা বুঝলাম, কারণ হচ্ছে ইফ আই গো আপ হিয়ার, এখানে সেই চেঞ্জ স্ক্রিন কন্ট্রোল দিয়ে যদি ক্লিক দিই, ঠিক আছে, স্টার্ট স্ক্রিন ডেকোরেশন, আর তারপর স্টার্ট স্ক্রিনের মধ্যে যাই আগে প্রথমে। সো এই স্ক্রিনটাই হইতেছে স্টার্ট স্ক্রিন। এটা হলো আমাদের প্রথমটা, মানে মেইন ডট ডার্টের মধ্যে হ্যাঁ। বাই ডিফল্ট হচ্ছে এইটা কাজ হবে। যখন এই উইজেটটা বিল্ড হয় তখন হচ্ছে বাই ডিফল্ট এইটা কাজ হবে, কারণ হচ্ছে এই দুইটা কন্ডিশন তো ফলস। কারণ প্রথমে যখন শুরু করতেছি অ্যাক্টিভ স্ক্রিনটা হইতেছে তোমার ভ্যালুটা কি, ভ্যালুটা হইতেছে স্টার্ট অ্যাক্টিভ স্ক্রিন। স্ক্রিন দেওয়া আছে আমার হোম, ওই স্টার্ট স্ক্রিন আর কি। এক্স্যাক্টলি, ওই জন্য হচ্ছে এখানে সেই এখানে স্টার্ট স্ক্রিন দেখাই, এখানে স্টার্ট স্ক্রিনটা দেখাইতেছে। কারণ এই উইজেটের মধ্যে, এই স্টার্ট স্ক্রিনের মধ্যে যদি যাই, এই উইজেটের মধ্যে হচ্ছে একটা বোতাম আছে যেটার মধ্যে আছে হচ্ছে আমাদের এই চেঞ্জ স্ক্রিন মেথডটা, এই ফাংশনটা। মানে বেসিক্যালি এই বোতামের উপর, এই স্টার্ট বাটনের উপর চাপ দিলে হচ্ছে এই চেঞ্জ স্ক্রিনের বোতামটা অ্যাক্টিভেট হবে। এন্ড চেঞ্জ স্ক্রিনের বোতামটা কি করে ওইটা হইতেছে, এখানে যদি যাই, হচ্ছে এখানে এসে চেঞ্জ স্ক্রিনের বোতামটা হচ্ছে এই বেসিক্যালি এটার উপর চাপ দিলে চেঞ্জ স্ক্রিনের বোতামটা হইতেছে অ্যাক্টিভ স্ক্রিনটা চেঞ্জ করে দেয় হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিন হিসাবে। আর যেহেতু সেট স্টেট দেওয়া আছে, সেই জন্য হচ্ছে এই বিল্ডের মেথডটা এখানে কল করা হইতেছে। সো এই বিল্ডের মেথডের দিয়ে হচ্ছে এটা যদি কল করা হয় তাহলে হচ্ছে এখানে এসে তো একটা বুলিয়ান কন্ডিশন দিয়ে দিছি যে যদি অ্যাক্টিভ স্ক্রিন হয় কোয়েশ্চেন স্ক্রিন, তাহলে এই স্ক্রিন উইজেটটা মানে যেটা এখানে ডিসপ্লে করতেছি ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিন হিসাবে। সো এটার উপর চাপ দিলে বেসিক্যালি এই কন্ডিশনটা অ্যাক্টিভেট হবে, মানে বিল্ডের মেথডটা অ্যাক্টিভেট হবে, আর এই এই অ্যাক্টিভ স্ক্রিনের ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কোশ্চেন স্ক্রিন হিসাবে। নাও ইফ আই ক্লিক দিস, এটার উপর চাপ দিলাম, চাপ দিয়ে হচ্ছে চাপ দিয়ে হইতেছে স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেল। এখন এই চুজ আনসারের মেথডটা, এই চুজ আনসারের মেথডটা হইতেছে আমরা এই প্রত্যেকটা এই চারটা বোতামের উপরে আমরা কল দিতেছি। কারণ কি, যদি কোশ্চেন স্ক্রিনের উপর কন্ট্রোল দিয়ে ক্লিক দিই, দেখতেছি এই চুজ আনসার জিনিসটা হচ্ছে প্যারামিটার হিসাবে নিচ্ছে একটা, মানে ফাংশনটা পাস করতেছি। পাস করে তারপর ওই জিনিসটাই আবার মডিফাই করতেছি হচ্ছে এই সিলেক্টেড আনসারের এই ভেরিয়েবলটা দিয়ে। সো বেসিক্যালি এই আনসার মানে আনসার কোশ্চেনের একটা ফাংশন তৈরি করতেছি। এই চুজ আনসার জিনিসটা হচ্ছে আনসার কোশ্চেনের মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যান্ড বেসিক্যালি হচ্ছে এই পাঁচটা বা চারটা বা কতগুলা বোতাম এখানে দিয়ে দেওয়া আছে, এই প্রত্যেকটা বোতামের সাথেই হচ্ছে এই সিলেক্টেড এই চুজ আনসারের ফাংশনটা অ্যাটাচ করে দিচ্ছি। মানে এই চুজ আনসারের ফাংশনটা কল করা হবে এই পাঁচটা বোতামের সাথেই। বেসিক্যালি এটার উপর যদি চাপ দেওয়া হয়, এটার উপর যদি যে কোনো একটার উপর যদি চাপ দিই, তাহলে স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায়। আবার আর ঠিক আগে আছে, স্ক্রিন আসলো। এক্স্যাক্টলি, আরেকটা মানে বেসিক্যালি এই উইজেটটা আরেকবার হচ্ছে রি-রেন্ডার করা হবে হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়ে, যখন একটার উপর চাপ দিই। অ্যান্ড অলসো একটা লিস্ট তৈরি করতেছি, ওই লিস্টের মধ্যে আমরা সেভ করে রাখতেছি যে কি অ্যান্সারের উপর চাপ দিছি। এই যে আমি লাস্ট এটাতে হইতেছে একটা অপশন ছিল পেইন, ওই পেইনের অপশনটা আমি হইতেছে ক্লিক করছিলাম, ওই জন্য এখানে ওই জিনিসটা দেখা যাইতেছে। এখানে যদি টোকিওর উপর চাপ দিই, দেখবো যে এখানে এই লিস্টের মধ্যে টোকিও অ্যাড হয়েছে। আমি হুম। একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিছি এটা জাস্ট তার দেখানোর মানে জন্য। টোকিও সিলেক্ট করছি আমরা। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো প্রত্যেকবার যখন ক্লিক করি যে কোনো একটা বোতামের উপর, তখন হচ্ছে ও। কি নাম, তখন হইতেছে এই আনসার কোয়েশ্চেনের মেথডটা কল করা হয়। অ্যাজ ইউ ক্যান সি এখানে হচ্ছে একটা সেট স্টেট দিয়ে দেওয়া আছে। অ্যান্ড এখানে এসে সেট স্টেট মানে হইতেছে কি, মানে হচ্ছে এই কোডটা রান হবে, মানে বেসিক্যালি আমরা কত নাম্বার প্রশ্নের উপর আসি ওইটা একটা করে বাড়তেছে এই লাইনটা দিয়ে। অ্যান্ড অলসো সেট স্টেট যদি কল করি তাহলে মানে কি, তার মানে হচ্ছে বিল্ড মেথড আবার মানে রিকল করা হইতেছে, আবার নতুন করে রান করা হইতেছে, মানে আবার নতুন করে হুম। বিল্ড করতেছে উইজেটটারে। হুম। যখন নতুন করে বিল্ড করে তখন তো হইতেছে কি নাম, ওই কুইজের কোয়েশ্চেনের মধ্যে এখানে বলে দিচ্ছি যে কি প্রশ্ন এখানে ডিসপ্লে করা হবে। একটা করে যখন বাড়ে তখন হচ্ছে নেক্সট প্রশ্নটাতে যায়, আর তখন হইতেছে নতুন করে এই জিনিসটা আবার ডিসপ্লে করা হয়। অ্যান্ড ফাইনালি হচ্ছে এটার উপর ক্লিক দিতে দিতে, মানে এই 4 নম্বরে, and then তারপর হইতেছে আমার মনে হয় পাঁচ চারটা প্রশ্ন ছিল, এটার উপর যদি চাপ দিই ডার্ট,
হ্যাঁ, এই 4টা প্রশ্নের আনসার দিয়ে দেওয়া হয়েছে। তো যখন এই জিনিসটা 4 হয়ে যায়, মানে যখন প্রশ্ন শেষ হয়ে যায়, তখন হচ্ছে ইওসি যে এখানে আসার পর এই যে এইখানে এসে আমি একটা বুলিয়ান কন্ডিশন দিয়ে দিছি, মানে মেইনের মধ্যেই একটা বুলিয়ান কন্ডিশন এই জায়গাতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ইফ আই গো, এই যে এই এখানে যে যে এসে এই একটা বুলিয়ান, মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। এনে সেই বুলিয়ান মনে হয়। কন্ডিশনটা দিয়ে দিছি। বেসিক্যালি এখানে বলতেছি যে যদি প্রত্যেকটা প্রশ্ন আনসার করা হয়, তাহলে হচ্ছে যে যে আনসারগুলো সিলেক্ট করতেছি ওইগুলো মুছে দিতে বলতেছি, কারণ আমাদের পুরোপুরি ডান না এখন। আমরা বেসিক্যালি এখানে চাইতেছিলাম জিনিসটা গ্রেড করতে, যে ইউজার কতগুলো সঠিকভাবে আনসার করছে। সো ওইটা এখনো করি নাই। বাট বেসিক্যালি এখন যেটা জাস্ট করতেছি, যে 4টা প্রশ্নের আনসার দেওয়ার পর হইতেছে আমরা যে আনসারগুলো সিলেক্ট করতেছি ওগুলো খালি হয়ে যাবে। আর হচ্ছে আমার রিজাল্ট স্ক্রিনের এখানে এই স্ট্রিং এর মধ্যে বলে দিছি যে রিজাল্ট স্ক্রিন, এন্ড এটা যেহেতু সেট স্টেট বলে দিছি, এই বিল্ডের মেথডটা আবার রান হবে। এখানে এসে হইতেছে বলতেছি যে এই রিজাল্ট স্ক্রিন যদি এটা হয়ে থাকে তাহলে রিজাল্ট স্ক্রিনটা দেখাও। ওই কারণের জন্য হচ্ছে আমাদের এইখানে এসে এটা দেখাইতেছে। হুম। এই রিজাল্ট স্ক্রিনের মধ্যে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিছি, এই রিস্টার্ট কুইজ দেওয়া আছে, এটার উপর যদি চাপ দিই, এখনো কিছু অবশ্য করা করা হয় নাই, মানে এই জিনিসের সাথে কোনো কিছু আমরা মানে অ্যাড করি নাই, বাট এড বেসিক্যালি এটা করিনি এখনো মনে হয়। ওয়াল আমি করি নাই, বাট মেবি তোমরা করে থাকো, করতে পারো। বাট এনিওয়ে, মানে এইভাবেই হচ্ছে স্ক্রিনগুলো চেঞ্জ হইতেছে। এই কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সাথে, মানে প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলোর সাথে হচ্ছে এই আনসারের বোতামটা দেওয়া আছে। ওই আনসারের বোতামের মধ্যে হচ্ছে ওই আনসার কোয়েশ্চেনটা আমরা কল করতেছি। মানে বেসিক্যালি কোন প্রশ্নের উপর কোন আনসারের উপর আমরা চাপ দিলাম, ওই রেসপন্সটা আমরা সেভ করতেছি এই লিস্টটার মধ্যে। এন্ড দেন তারপর হচ্ছে এইটা তো একটা সেট স্টেট মেথড, তো এই জন্য আবার নতুন করে রিবিল্ড করতেছি আবার নেক্সট প্রশ্নটার জন্য। এন্ড ওইভাবে স্ক্রিনটা চেঞ্জ হইতেছে। পর্যায়ক্রমে একটা একটা করে চেঞ্জ হচ্ছে, মানে প্রত্যেকবারই কল করে একটা বাটনে ক্লিক দিচ্ছি, ওইটি আবার এই মানে বিল্ড মেথডকে আবার কল করা হচ্ছে। এক্স্যাক্টলি। ক্লিক দিলাম, যে কোনো একটার উপর চাপ দিলাম, ইলেকট্রিক ওয়্যারের উপর চাপ দিছি, ওইটা এখানে সেভ হইলো। এই যে সেভ হইলো, এই বাটন অ্যাকশনটা এক্সিকিউট হয়েছে, মানে আনসার কোশ্চেনের এই জিনিসটা এক্সিকিউট হয়েছে। আনসার কোশ্চেনের মধ্যে একটা সেট স্টেট দিয়ে দেওয়া আছে, ওই জন্য হচ্ছে এটা আবার নতুন করে রিরেন্ডার করা হচ্ছে নেক্সট প্রশ্নটার জন্য। নেক্সটটা, নেক্সট, নেক্সট, তারপর এখানে এসে ডান। রেজাল্ট স্ক্রিনে এসে আটকে গেল। হুম। হুম। এটা কি বুঝতে বুঝতে গেলে পারছি? দাদা, হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। বুঝতে গেলে দাদা সব কোনোটাই কোনোটার ছাড়া না, হুম। মানে একটা আর একটার সাথে কানেক্টেড। সব কিছু জড়িত। একটা বাটন আর একটা বাটনের সাথে কানেক্টেড, আর একটা স্ক্রিন আর একটা স্ক্রিনের সাথে কানেক্টেড। এক্স্যাক্টলি, দ্যাটস রাইট। মানে সিঙ্গেল ভাবে যদি করতে যায় তাহলে হবে না জিনিসটা হুম। এরকম। হুম। এক্স্যাক্টলি, সব, হ্যাঁ অবশ্যই একটা অ্যাপ্লিকেশন তো কি সব কিছুর সাথেই জড়িত, মানে প্রত্যেকটা অংশ একটার সাথে আর একটা জড়িত। আসলে এই কারণের জন্যই হুম। সাজেস্ট করি বা বলি যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের উচিত ফিগমাতে তৈরি করে দেওয়া বা একটা ডায়াগ্রাম তৈরি করা। কারণ হচ্ছে হুম। ডায়াগ্রামটা যদি তৈরি করি তাহলে একটু ইজি হয় হচ্ছে বুঝতে, যে কোনটা কার সাথে কাজ হয় বা কেমনে কাজ হইলো। এই ডায়াগ্রামটাই ভালোভাবে শিখতে হবে তাহলে এখন। হুম। তাহলে সে সবাই বুঝতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা এখান থেকে সরাসরি এই পেজে গেছে, আর এখান থেকে এই জিনিসটা এই পেজেও গেছে। হুম। আমি সাজেস্ট করবো যে ওই প্লান্ট ইউএমএল এর যে জিনিসটা যা আছে ওইটার মধ্যে হচ্ছে মানে নোট হিসাবে মানে অ্যাড করে দেওয়া উচিত, যে কোনটা কার সাথে আছে বা কোনটা কার সাথে কাজ হয়। হুম। আমরা তো সবারটাতে ইনস্টল করে দিছি, বাট আই উড সাজেস্ট ইনস্টল করে ডায়াগ্রাম। দিছিল, কিন্তু ওই যে পরবর্তীতে মনে হয় যে এই স্ক্রিন আবার চেঞ্জ করে দিয়ে ওই যে ইউজার যখন পাল্টাইছি তখন ওই জিনিসটা মনে হয় চলে গেছে, আবার সেট আপ করতে হবে ওই জিনিসটা। হ্যাঁ। অলরাইট, আর কোনো প্রশ্ন ছিল নাকি ওইটাই? না, আছে আছে আছে। হ্যাঁ, বলো। এটা এটা হচ্ছে এটা এইটা, তারপরে এখানে দাঁড়াও।
এখন প্রশ্ন আর কি করব দাদা, কারণ একটার সাথে আর একটা রিলেটেড। এখন একটা একটা প্রশ্ন করবে দাদা, এটার সাথে ওইটা দেখতেছি যে অ্যাড হয়ে গেছে, মানে ওটার অ্যান্সার আমি পাই গেছি, এরকম হচ্ছে। হুম। আর আর কিছু জিজ্ঞাসা করতে চাও নাকি? অ্যান্সার গুলো পাই গেছো যেটা খুঁজতেছিলা? দাদা একটু স্টার্ট স্ক্রিনে যাবে? হুম। স্টার্ট স্ক্রিনে যে আমরা যে একটা ফাংশন তৈরি করছি, মানে ফাংশনের নাম দিয়েছে হচ্ছে স্টার্ট কুইজ। স্টার্ট কুইজ। স্টার্ট কুইজের ফাংশন তো দেখতেছি না এখানে। কোনটার কথা, কিসের কথা বলতেছো? মানে এই যে এই স্টার্ট বোতামের, স্ক্রিনের ভিতরে মানে এই বোতামের উপর চাপ দিলে যে কুইজটা শুরু হয়, এইটার কলব্যাক ফাংশনটা। ওই যে আউটলাইন, দাঁড়াও আমি বের করতেছি কত নম্বর লাইনে আছে আমার এখানে দেখতেছি। তো তোমারটা আর আমারটা লাইন নাম্বার তো আলাদা হবে, তুমি শেয়ার দিতে পারো। শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ। এই যে আমরা যে জিনিসটি স্টার্ট স্ক্রিনের ভিতরে যে ফাংশনটা যে ব্যবহার করছি, স্টার্ট কুইজ, হুম। হুম। হ্যাঁ, হুম। এইটাই আবার আমরা যে ওয়ান প্রেসের ভিতরে কি কই, এই যে আউটলাইনের ভিতরে যে ওয়ান প্রেসের ভিতরে দিছি, এটা কিভাবে কাজ করতেছে দাদা? মানে আউটলাইনের সাথে এটা কিভাবে কাজ করে এই ফাংশনটা? ওয়েল, এটা আউটলাইন কি? আউটলাইন তো একটা বোতাম, তাই না? হ্যাঁ, একটা বাটন। বাটনের প্রত্যেকটা বোতামের তো কি একটা অন প্রেসড মেথড, একটা অন প্রেসড একটা ফিল্ড থাকে, তাই তো? হ্যাঁ, অন কারণ সেই প্রেসডের বোতামে তো ক্লিক দেওয়া যায়। মানে হ্যাঁ, বাট অন প্রেসডের কাজটা কি? অন প্রেসডের মানে কি? মানে অন প্রেসডের যে কথাটা যে বলতেছি, ওইটার মানেটা কি? ওইটা মানে হচ্ছে বোতামে যে আমরা আমরা ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পরে আমার কোন জিনিসটা আসবে সেই জিনিসটা এখানে সেট করে দেওয়া নাকি? এক্স্যাক্টলি। অন প্রেসডের মানে হচ্ছে যে ফাংশন অন প্রেসড নেয় কি একটা কল ব্যাক ফাংশনের নেয়। কল তার ব্যাক মানে ফাংশন। যখন হচ্ছে বোতামের উপর চাপ দেওয়া হয়, তখন ওই ফাংশনটা এক্সিকিউট করা হবে, কল করা হবে, তাই তো? হুম হুম। সো বেসিক্যালি ওই আউটলাইন বোতামের উপর যখন চাপ দিই, তখন স্টার্ট কুইজের মেথডটা এক্সিকিউট করা হবে। এবং স্টার্ট কুইজের মধ্যে আসেটা কি? ওই স্টার্ট কুইজে আবার উপরে যাও। বাট এটা কি এখানে বুঝতে স্টার্ট পারছো? মানে কুইজ। মানে ও, ওই তার মানে এইখানে স্টার্ট কুইজের মেথডটা আমার কল করতেছি না? তার এক্স্যাক্টলি। মানে এই জিনিসটা আমি কল করতেছি, এই জিনিসটা ব্যবহার করছি কোন কোন জায়গায়? কন্ট্রোল দিয়ে যদি ক্লিক দেই, কই আসে না তো। কারণ হচ্ছে ওইটা কি, ওই স্টার্ট কুইজটা আসতেছে তো হচ্ছে কনস্ট্রাক্টরের কাছ থেকে, তাই না? সো তোমার হচ্ছে ওই স্টার্ট কুইজের উপর চাপ দেওয়া লাগবে, মানে ওই কন্ট্রোল দিয়ে চাপ চাপ দেওয়া লাগবে। ওই যেখানে আইসে তো মনে হচ্ছে কোন কোন জায়গায় আইসে, এখানে তো না না, দেখতেছি ওইটা দুইটা। ওইটা না, ওইটা না সোহাগ। ওই যে ওই উপরে যে 4 নম্বর লাইনে যে ক্লাসের মধ্যে স্টার্ট স্ক্রিন আছে, ওইটার উপর কন্ট্রোল হ্যাঁ দিয়ে এটা। চাপ দাও। না, ওইটা না, 4 নম্বর, তার উপরে ওই ক্লাসের নামটা, ওইটার উপর চাপ দাও। স্টার্ট স্ক্রিনটা আসতেছে তো অন্য জায়গা থেকে, তাই না? ওইটা তো কল করা হইতেছি, ও করতেছি। হুম। তো ওই হ্যাঁ, কুইজ ডট ডার্ট, ওই যে ওই ডান সাইডে যে উপরের অপশনটা আসছে না, ওইটার উপরে, হ্যাঁ। হ্যাঁ, ওইটার উপর ডাবল ক্লিক দাও। ওইটা ডাইরেক্ট নিচে, হ্যাঁ। তো ইউ সি যে ওই স্টার্ট স্ক্রিনের মেথডটা কি, ওই একটা সুইচ স্ক্রিনের প্যারামিটার পাস করতেছো 47 নাম্বার লাইনে, ঠিক আছে? আহ, ওই সুইচ স্ক্রিনটা আসতেছে কই থেকে? 47 নম্বর লাইনটা। এই সুইচ স্ক্রিন। হ্যাঁ। ওইটাও তো মনে হয় একটা ফাংশন, ওইটার উপর কন্ট্রোল দিয়ে যদি ক্লিক দাও। সো এটাতে যে এখানে আর একটা ফাংশন দেখতেছি। এক্স্যাক্টলি এই ফাংশনটাই পাস করা হচ্ছে স্টার্ট স্ক্রিনের মধ্যে, আর যখন ওই বোতামের উপর চাপ দাও, তখন এই ফাংশনটাই এক্সিকিউট করা হইতেছে।
ও, তার মানে আমি যে প্রথমে আরেকটা কথা কইলাম যে একটা স্ক্রিন আর একটা স্ক্রিনের সাথে জড়িত, হুম হুম। সেই কাজটাই তো দেখতেছি এখানে আসতেছি। আসলে এই জিনিসটারই আমরা ডাক দিয়ে হইতেছে স্টেপটা উপরে নিয়ে আসা। ঠিক আছে, মানে এইখানে একটা ফাংশন দিয়ে দিছি, এই ফাংশনটা হচ্ছে বাচ্চা উইজেটের মধ্যে এক্সিকিউট হইতেছে। আর এইখানে যেহেতু একটা সেট স্টেট দিয়ে দিছি, মানে প্যারেন্টের বিল্ড মেথডটাও এক্সিকিউট হবে। প্যারেন্টের বিল্ডের মেথডে বলে দিছি হইতেছে বাচ্চা স্ক্রিনটা দেখানোর জন্য যদি এই মেথডটা কল করা হয়। সো এই মেথডটা যেহেতু চাপ হুম। দিচ্ছি, ওই কারণের জন্য হচ্ছে এটা এক্সিকিউট হচ্ছে। আর তারপর এই প্যারেন্টের বিল্ডের মেথডটা আবার এক্সিকিউট হইতেছে, আর ওইটা দিয়ে হচ্ছে আমরা স্ক্রিনটা চেঞ্জ করতেছি। একটা ফাংশন আর একটা ফাংশনের ভিতরে অ্যাটাচড। এক্স্যাক্টলি, আমরা মানে এটাই ইউজ করতেছি। এই ফাংশনটা আমার এর ভিতরে মানে কি কয়, এর ভিতরে আমি কল দিছি। হুম আবার এই ফাংশনটাই আমি এখানে নিয়ে এসে কনস্ট্রাক্টরের মাধ্যমে এখানে নিয়ে এসে ডিফাইন করছি। হুম। মানে একটা ফাংশনে তিনটা জায়গার থেকে কাজ করাচ্ছি। এক্স্যাক্টলি, একটা ফাংশন মানে এটাই আসলে দেখাইতেছে হচ্ছে একটা ফাংশন কিভাবে একটা মান হইতে পারে। এই ফাংশনটাই উম, একটা মান হিসাবে আমরা এই অন্য এই উইজেটের সাথে ফাংশনটা পাস একটা করতেছি। আমি যেটুকু বুঝতেছি, এই যে এখানে লিখে দিছি যে অপারেশনটা ফাংশনটা পরিশেষে দেওয়া হয়েছে, মানে এটা কোনো একটা ফাংশন ডিফাইন করছি, বাট এর কোনো মান দেয়নি কি এখনো। হুম। তাহলে এর মানটা আমি ব্যবহার করতেছি এখানে নিয়ে এসে। মানে এই যে মান এটা মান দেই নাই তা না, ওই ফাংশনটা একটা প্যারামিটার হিসাবে, মানে প্যারামিটার হিসাবে আমরা মানে নিচ্ছি এই কুইজের মধ্যে। আর ওইটা আসলে ডিফাইন করা হইতেছে হচ্ছে প্যারেন্টের মধ্যে। ওই এই উইজেটটা, এই কুইজ ডট ডার্টের উইজেটটা যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি, মানে যখন এটা আমরা রেন্ডার করি, তখন হচ্ছে হুম মানে মানে ওই কনস্ট্রাক্টরটা যখন মানে কল করি, তখন হচ্ছে একটা ভেরিয়েবল আমরা পাস করতেছি, ওই ভেরিয়েবলটাই হচ্ছে ফাংশনটা, এন্ড দেন ওই ফাংশনটাই আমরা হচ্ছে এখানে এক্সিকিউট করতেছি। ওই ফাংশনটা এখানে ডিফাইন না, ওই ফাংশনটা আসতেছে অন্য একটা জায়গা থেকে। আর তারপর হচ্ছে ওই ফাংশনটা ওই ফাংশনটা যখন পাস করা হচ্ছে, মানে এর এই কুইজ ডট ডার্ট এর যায় আসে না যে হচ্ছে ওই জিনিস, যে হচ্ছে ওই ফাংশনের ওই মানটা কি। জিনিসটা কি। এক্স্যাক্টলি, ওইটা জাস্ট হচ্ছে একটা প্যারামিটার হিসেবে পাস করা হচ্ছে, আর হচ্ছে এইখানে এসে ওইটা এক্সিকিউট করা হইতেছে, কিন্তু এটা আসল মানটা আসতেছে হচ্ছে প্যারেন্টের কাছ থেকে। উম, তার মানে ওই ওই মানটা যে আমরা নিচ্ছি, ওই মানটা আমরা নির্ধারিত ভাবে জানি না যে ওটা কি আসতেছে মানটা, হুম। নাকি দাদা? এক্স্যাক্টলি, মানে উম, এই উইজেটের থেকে ওটা পাইতেছি না, আমরা হচ্ছে এটার প্যারেন্টের থেকে, মানে হচ্ছে তোমার ওই কি নাম, ওই স্টার্ট স্ক্রিন ডট ডার্ট ওইখান থেকে, বা যে জায়গা থেকে হচ্ছে এটা আসতেছে, মানে এই জিনিসের অবজেক্টটা কোথা থেকে আসতেছে এখান থেকে। হুম হ্যাঁ, তো এইখান থেকে আমরা পাস করতেছি জিনিসটারে আর কি। উম, বুঝতে গেলে ঠান্ডা মাথায় নিরিবিলি আস্তে আস্তে বোঝা লাগে, যা দেখলাম। মানে একটা আর একটার সাথে রিলেটেড তো বুঝতে একটু কমপ্লিকেটেড হয়ে যায় যা সময় সময়। সঙ্গদা হয়েছে আপনার? হ্যাঁ, হ্যাঁ মোটামুটি হয়েছে। কোশ্চেন স্ক্রিনে যাবেন একটু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি দিচ্ছি তাহলে। না কিছু না, আমি দিচ্ছি। দাদা, হুম হ্যালো। হুম, বলো। ও, দাদা এই এই জায়গাটা একটু মানে আমার ধোঁয়াশা ধোঁয়াশা আছে। এই এটা হচ্ছে আমাদের ক্লাস লেভেল ফিল্ড গুলো আমরা হচ্ছে সব ইনিশিয়ালাইজ করি, মানে ডিফাইন করি। এই জায়গাতে এসে সে ইয়ার জন্য যে আমাদের হচ্ছে স্টেটফুল উইজিট আছে, সেই স্টেটফুল উইজিটের যেগুলো আছে সেগুলো আমরা এখানে ডিফাইন করি। আর বিল্ড মেথডের হচ্ছে এই জায়গা আছে আর একটা, যেখানে হচ্ছে আমরা এইটাও মেথডের অংশগুলো মানে ডিফাইন করি। কিন্তু এই জায়গাতে একটু প্যাচ লেগেছে, মানে এই জায়গাটা মাঝে মধ্যে প্যাচ লেগে যাচ্ছে, আসলে কোনটা কোন সময় দিব। উপরেটা ক্লিয়ার আছে এটা, কিন্তু এই দুই জায়গাতে এসে একটু ঝামেলা করতেছি খালি। এই স্টেটের জায়গাটা আর এই বিল্ড মেথডের এই জায়গাটা, মানে কখন কোনটা দিব এই জিনিসটা একটু ক্লিয়ার হচ্ছে না। সো আমরা এই 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 অ্যাপ্লিকেশনটাতে আমরা কি এক্স্যাক্টলি করতে যাচ্ছি?
আমরা হচ্ছে বেসিক্যালি আসলে তিনটা স্ক্রিন আছে এই অ্যাপ্লিকেশনটাতে, তাই না? মানে অ্যাপ্লিকেশনের মধ্যে আছে তিনটা স্ক্রিন। ওই তিনটা স্ক্রিন কোন জায়গাতে কোন সময়তে কোন জায়গাতে আমরা ডিসপ্লে ডিসপ্লে করব, ওই জিনিসটা নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। এ হইলো বিষয়। তো এখন ওইটা সংশোধন করার জন্যই আমরা হচ্ছে এই সিস্টেমটা করতেছি। উপরে মানে উপরে বেসিক্যালি ওইখানে মানে তুমি বলতেছো যে বিল্ডের মধ্যে কি মানে বিল্ডের মধ্যে কোন সময় তো হচ্ছে ভেরিয়েবল দিব, আবার হচ্ছে ওই উইজেটের হ্যাঁ মধ্যে মানে উইজেটটার মধ্যে ডাইরেক্টলি কোন মানে কখন হচ্ছে ভেরিয়েবলটা দিব। হ্যাঁ হ্যাঁ সো ওই উইজেটের মধ্যে মানে উপরে যদি যাও, আরেকটু আরেকটু উপরে, এখানে তো এইখানে বলে এই উইজেটের মধ্যে আমরা বলে দিই হচ্ছে যে যে জিনিসগুলো আমরা হচ্ছে মানে অন্য জায়গা থেকে পাইতেছি। এই ফাংশনটা যেটা ডিফাইন করা মানে নিচে আমরা 10 নম্বর লাইনে, হ্যাঁ, এই জিনিসটা আসতেছে অন্য জায়গা থেকে, তাই না? মানে এটা প্যারেন্টের থেকে আমরা হচ্ছে স্টেটটা যে হ্যাঁ উপরে প্যারেন্ট। তুলছি, যে যে জায়গাতে উপরে তুলে নিয়ে গেছি মানে হচ্ছে তোমার ওই কুইজ ডট ডার্ট এর উইজেটটা, ওই জায়গা থেকে হচ্ছে এই ফাংশনটা আসতেছে অন সিলেক্টেড আনসার, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসগুলা সিলেক্ট। যেগুলা হচ্ছে আসতেছে অন্য জায়গা থেকে, এগুলা হচ্ছে আমরা বলে দিছি হচ্ছে এই কোয়েশ্চেন কি বলে উইজেটটার মধ্যে। আর যে যে জিনিসগুলা লোকাল, মানে যে যে জিনিসগুলো হচ্ছে এই উইজেটার জন্য লোকাল, যেমন হচ্ছে আমরা কত নাম্বার প্রশ্নের উপর আছি, ওইটা আমরা বলে দিচ্ছি হচ্ছে 24 নাম্বার লাইনে যায়, মানে হচ্ছে এই ওই স্টেটটার মধ্যে হচ্ছে এটা বলে দেওয়া হচ্ছে। কারণ হ্যাঁ স্টেটের জিনিসটা তো হচ্ছে এইখান মানে আমরা তো স্টেটের অবজেক্ট তো তৈরি করতেছি না হচ্ছে ওই প্যারেন্ট উইজেটের মধ্যে, তাই না? মানে ওই কুইজ ডট ডার্টের মধ্যে তো আমরা তো এই স্টেটের অবজেক্টটা তৈরি করতেছি না, আমরা জাস্ট তৈরি করতেছি হচ্ছে না কোশ্চেন না স্ক্রিন উইজেটটা। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে যে যে জিনিসগুলো অন্য উইজেটের থেকে মানে প্যারেন্ট উইজেটের থেকে আসতেছে, ওই জিনিসগুলো আমরা বলে দিই হচ্ছে ওই উইজেটটার মধ্যে, কোয়েশ্চেন স্ক্রিন উইজেটটার মধ্যে 7 নম্বর লাইনের মধ্যে যে ক্লাসটা দিয়ে দেওয়া আছে ওইখান থেকে। আর যে যে জিনিসগুলো হচ্ছে লোকাল, মানে যে যে জিনিসগুলো শুধু এইখান থেকেই আসতেছে, মানে শুধু এই উইজেটের মধ্যেই আছে, ওই জিনিসগুলো আমরা বলে দিই হচ্ছে স্টেটের মধ্যে, ওই 22 নম্বর লাইনের মধ্যে নিচে থেকে। হুম, কারণ এই হুম। কত নাম্বার প্রশ্নের উপর আছে ওই জিনিসটা তো হচ্ছে এইটার প্যারেন্টের থেকে আসতেছে না, তাই না? এটা তো জাস্ট লোকালি আসতেছে। হ্যাঁ লোকাল ইন্ডেক্স থেকে হ্যাঁ, করবে। এক্স্যাক্টলি। আর এই বিল্ড মেথডের এই জিনিসটা, বিল্ডটা এখানে যেটা তৈরি করলাম ওইটাই বিল্ডের মধ্যে নিয়ে আসছি, আর এটা ব্যবহার করতেছি এটাতে। এইটি একটু পেঁয়াজ লেগে গেছিলাম। এখন বুঝতে পারছো? হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি। এটা হচ্ছে আমার গ্লোবালি হিসাবে মানে ধরতে পারি, এটা লোকালি, আর এটা হচ্ছে আমাদের এই কাজের জন্য আমাদের এই মেথড গুলা বিল্ড মেথডের জন্য যে কাজগুলো লাগবে এগুলোতে আমরা কল করতে পারি। এক্স্যাক্টলি, এটার উপর দিয়ে যে জিনিসগুলো দিয়ে দেওয়া আছে মানে কি নাম ওই উইজেটের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে ওই জিনিসগুলো আসতেছে হচ্ছে প্যারেন্টের কাছ থেকে। আর স্টেটের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে ওই জিনিসগুলো হচ্ছে শুধু এটার লোকালির জন্য। বুঝতে পারছি দাদা। হ্যাঁ দাদা, সমস্যা হবে না নেই রে। ওকে, ছিল এনি আদার কোশ্চেনস? না দাদা, এই একটা কোশ্চেনই মার্ক করছিলাম, করতে যাই একটু কনফিউশন পড়ে গেছিলাম। অলরাইট, তোমাদের দুজনের কি আর কোনো প্রশ্ন আছে? এই শাকিল, হ্যাঁ এই জিনিসটার কোন কোন জায়গায় ব্যবহার হচ্ছে? কোনটা? এই যে ওই তুই যে দিছিস কাউন্টার, ওই মানে লোকাল যে ভেরিয়েবল তৈরি এই করছিস, যে কারেন্ট ইন্ডেক্স, হ্যাঁ, এটা কোন কোন জায়গায় প্রথম ব্যবহার হচ্ছে? প্রথমে আগে একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্ডেক্স, মানে করে দিছি যে জিরো থেকে শুরু হবে। এখন ইন্ডেক্স তো জিরো থাকলে হবে, ইন্ডেক্স বাড়ানো লাগবে। সেট টেস্ট, কারণ আমরা যদি কোনো কিছু বাড়াতে বা কমাতে চাই স্টেটফুল উইজেটের জন্য, তাহলে ওটা কার মধ্যে বলা হয় সেট স্টেটের মধ্যে, তাহলে এটা লোকাল, এই লোকালের মধ্যে দিছি, দিয়ে এটা বাড়াচ্ছি এক এক করে, এটা হ্যাঁ, বাড়তিছে। এটা দিছি কোন মেথডের মধ্যে? কোশ্চেন্স মেথডের মধ্যে। দেওয়ার পরে এই যে সেই বিল্ড মেথডের মধ্যে আরেকটা ভেরিয়েবল দিছি কারেন্ট কোশ্চেন, কোশ্চেনটা যত
তার ইন্ডেক্স অনুযায়ী বাড়ে ১ ২ ৩ ৪ এভাবে বাড়ে। তো হুম এখানে দেয়া এই যে কোশ্চেনস হচ্ছে একটা লিস্ট আর লিস্টের হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা বাড়াইছি কোনে যে এখানে সেট টেস্টের মধ্যে। এই হুম জিনিসটাই আমরা এখানে এসে ডিফাইন করেছি। তার মানে এই জায়গায় বাড়তিছে, এই জায়গায় 0 আছে। এই 0 টাকে এখানে এসে বাড়াচ্ছে আর ওইটা এনে এখানে আবার ডিফাইন করে দিয়েছি। আর এইটা আবার নিয়ে যা দিছে হচ্ছে ওই ইয়ার মধ্যে বাটনের মধ্যে কারেন্ট কোশ্চেন যখন যাচ্ছে বাটনের মধ্যে যদি যায় এই যে কারেন্ট কোশ্চেনস এই যে এখান থেকে তার ম্যাপের মাধ্যমে এই যে ইয়ে যে নিয়ে নিচ্ছি সাপল করে এই কারেন্ট কোশ্চেন ডট টেক্সট এটা আসলে হচ্ছে কারেন্ট কারেন্ট কোশ্চেন তো কোশ্চেন আমার একটা বাটন না, এটা তো বাটন না দাদা। না বাটন না তো এটা এটা তো লিস্ট এটা তো লিস্ট লিস্ট না হ্যাঁ লিস্ট এটা। আহ, তাহলে এক এক করে যত বাড়ে আপনার এই যখন হচ্ছে যে সাপল দিচ্ছেন বাটনে ক্লিক দিচ্ছেন কোশ্চেন যে ইয়াগুলো আছে ওগুলো তো হচ্ছে চেঞ্জ হচ্ছে কিন্তু কোশ্চেন তো চেঞ্জ হচ্ছে না কোশ্চেন চেঞ্জ করা লাগবে না আর এই টেক্সট এই যে টেক্সট কারেন্ট কোশ্চেন ডট টেক্সট এই টেক্সটটা কোনে ওই যে আমরা মডেলের মধ্যে বলে দিয়েছি যে স্ট্রিং ফাইনাল স্ট্রিং টেক্সট মানে মডেলের মধ্যে তৈরি করছে আর এমরা এসে ডেটার মধ্যে ওইটা টেক্সটের মধ্যে কি দিছি টেক্সটের মধ্যে একটা কোশ্চেন দিছি এই যে এখানে ডেটার মধ্যে যদি দেখাই এই যে এটাই তো ওই স্ট্রিংটা হ্যাঁ স্ট্রিং ডট টেক্সট আর এইখানে এসে এই যে আমাদের এই যে টেক্সটটা এইটা তো বাড়ান লাগবে এইগুলোর সাথে এই যে এই ওই নিচের যে সাইডটা আছে নিচের যে সাইডটা আছে এই সাইডটা তো কমছে মানে ইয়ে হচ্ছে ওটার সাথে তো এটাও চেঞ্জ হওয়া লাগবে ওই চেঞ্জটাই করতেছি আমরা ওটা দিয়ে মানে ইন্ডেক্সে অনুযায়ী ওটা তো লিস্ট তো তার মানে আমরা ইন্ডেক্স খুঁজতেছি হচ্ছে তোর ওই প্রশ্নের এই প্রশ্ন দিয়া। হ্যাঁ হ্যাঁ এই যে কোশ্চেন তো একটা লিস্ট এই যে কোশ্চেনটা একটা লিস্ট না না, এই সেটাই লিস্টে বলতেছি, জিরো সেটাই ইন্ডেক্স আছে বলতেছি। হচ্ছে এটা হ্যাঁ আমি এই ইন্ডেক্সটা করতেছি হচ্ছে প্রশ্ন দিয়া, হ্যাঁ তাই না? হ্যাঁ এবার প্রশ্ন এটা একটা যদি লিস্ট আর এটার ইন্ডেক্সটা বাড়াচ্ছি এই যে এটা দিয়ে ওই যে প্লাস দিয়ে মানে এটা জিরো ইন্ডেক্স আছে এটা আছে ওয়ান এটা ওয়ান আর এভাবে 2 3 4 5 4 মানে কয়টা দিছে কয়টা পর্যন্ত আছে সেটাই তো আমি বলতেছি যে এখানে আমরা ইন্ডেক্সটা যে ব্যবহার করছি কারেন্ট কোশ্চেন ইন্ডেক্স, এটা হচ্ছে প্রশ্নের উপর ভিত্তি করে, মানে প্রশ্নের আমরা দিছি হচ্ছে টেক্সট হিসাবে, সেই টেক্সটকে আমরা এখানে নিচ্ছি। হ্যাঁ ওই উপরের লেখাটা যে এই লেখাটা এই যে লেখা আর এই ইয়েগুলো এই টেক্সট হচ্ছে এই যে এইটা এই টেক্সটটা দিছে ওটার মধ্যে আর এই বাটনের মধ্যে দিছে এই সাইডে আনসার গুলো মানে এইটা আর এই সাইডে আমরা জেনারেট করতেছি যে এটিও কারেন্ট কোশ্চিন এটিও কারেন্ট কোশ্চিন কিন্তু এটি নিচে হচ্ছে টেক্সট মানে উপরের টেক্সটটা আর এটি থেকে নিচে হচ্ছে এই যে এই সাইডে আনসারটা ওই সাইডে শাবল দিয়ে নিয়ে আসা সকল হচ্ছে করে এই এখানে। সাইডে নিচ্ছি হ্যাঁ কিন্তু এই কারেন্ট কোশ্চিনের ইন্ডেক্স দেয় এই ইন্ডেক্সটা নিচ্ছে হচ্ছে এই লিস্টের থেকে এই লিস্টে যখন জিরো ইন্ডেক্স যাচ্ছে তখন উপরে লোড হচ্ছে এইটুকানি আর ওই বাটনগুলোর মধ্যে লোড হচ্ছে এই সাইডে এইটুকানি হচ্ছে একটা টেক্সট ওই জন্য টেক্সটের মধ্যে দেওয়া হচ্ছে আর এইগুলো হচ্ছে যেহেতু র্যান্ডমলি জেনারেট করতেছি বাটনের মধ্যে এগুলো বাটনের মধ্যে জেনারেট করা হচ্ছে উম, এইখানে যদি বাটনগুলোর কালার দিয়েছে তোরা কিছু বোঝা যাচ্ছে না কি আছে ওর ভিতরে। কালার চেঞ্জ করে দিচ্ছি ওই ওইটার ভিতরে যে টেক্সটটা ওইটা কালো কালো দিয়ে দাও না এটা হলুদই থাকুক জাস্ট ওই 15 নাম্বার লাইনে ব্ল্যাক দিয়ে দাও। এই যে ইয়ে করে দিলাম দাদা হলুদের ভিতরে সাদা লেখা তো বোঝা যাচ্ছে না। আমি দেখি। এটা একটু কনস্ট দিয়ে দিল হট ওই যে হট রিস্টার্ট দাও হ্যাঁ there you go. হ্যাঁ হট লিস্টটাই দিছিলাম চেঞ্জ তাও হলো না পারলো না। আমার মনে হয় ওইটা ব্ল্যাক পাইলো না আমার মনে হয় ওইটা ভুল ভুল বোতামের উপর চেঞ্জ করে দিছি। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিয়ে এটা এটা মনে হয় লেখার জন্য নাকি কি থাকলো সকাল থেকে কারেন্ট নাই ওরে আল্লাহ গরমে একেবারে জান মনে হয় ছটফট করে দিয়েছে
আজকে তাপমাত্রা হাই। আমার শীত। এখানে আমার এখানে দেখা যাচ্ছে 37। এবার হয়েছে। এবার বাটনটাই কালো হয়ে গেছে। বাটন কালো করে দিয়ে একটু সাদা করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড বাটনটি কালো হয়ে গেছে। গোলফ্রান দিয়ে করে দিয়েছি। ওইটা। কিন্তু তুই যে ফন্টটা ব্যবহার করছিস, ফন্টটা কেমন জানি বোঝা যায় না। গুগল ফন্ট হ্যাঁ। চেঞ্জ করা যাবে, ওটা হচ্ছে যে হুম। টুরলে রোড, টুরলেট রোড আমি একটা ব্যবহার করে দিই, সমস্যা নেই। ওই ফন্টটা সবসময় আমাদের রাখা লাগবে হচ্ছে মার্জিত যেটা সেটা, ওই যে উপরে যেটা ব্যবহার করা আছে ওই রকম। না ওটা রেগুলার ফন্টের মধ্যে, আর এগুলো ওই হচ্ছে। তো ওই রকম ফন্টই ব্যবহার করা লাগবে, ও যেরকম ওই হ্যাঁ যে দাদা, তাহলে এটা ভিডিও। আমার প্রশ্ন যে কোটা আসিল শেষ দাদা। শখ দাদা কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? না, আপাতত নাই। অলরাইট, তাহলে কি কন্টিনিউ করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা কন্টিনিউ করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে শুরু কন্টিনিউ করি। ওকে, সো আমরা হচ্ছে কি 7 8, আশা করি যে আমরা এই পর্যন্ত ক্লিয়ার আছি, মোটামুটি এটা ঠিক আছে। সো নেক্সটটাতে যাই হইতেছে, কোর্সটা ভালো কারণ সবকিছুই হচ্ছে দেখায় প্র্যাকটিক্যালি। হুম। ওকে, সো আজকের টার্গেটটা হইতেছে অ্যাটলিস্ট এটা শেষ করে দেওয়া, আর হচ্ছে যদি পারি 4 নম্বরের মধ্যে যে কয়েকটা আছে ওইগুলোও শেষ করা, বাট ওইটা দেখা যাক। অ্যাটলিস্ট হচ্ছে এগুলা শেষ করার মানে টার্গেট আছে, গড উইলিং। ওকে, সো নেক্সট সেকশনটা হইতেছে ম্যাপ আর ফর লুপ। সেকশনটা ভালোই বড় আছে। সো হোয়াট উইল ডু ইজ হইতেছে আমরা এই 80 নাম্বারটার যে 12 মিনিটটা, আর এগুলা হইতেছে জাস্ট হচ্ছে কিছু নোট দিয়ে দেওয়া আছে, এগুলা রিভিউ দিব 81 82, আর 83টাও আমরা শেষ করি। সো 80 81 82 83 এগুলো শেষ করে তারপর হইতেছে 84 এর শুরু করার আগে আমরা হচ্ছে ডিসকাশন করবো নি, আর তারপর 84 থেকে কন্টিনিউ করবো। দাদা 81 আর 82 মনে হয় একটা নোট। হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটাই বললাম আর কি, যে 80 আর তারপর 83 আর এই দুইটা। তো 83 শেষ করে আবার ফেরত আসতেছি, কারণ এই দুইটাই ওকে বিশাল দাদা। বড়, 12 মিনিট আর 11 মিনিট হয়ে যায়। হ্যাঁ। রাইট, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ওকে দাদা। অলরাইট, সো এই যে পরের সেকশনটা 84 নাম্বারটাও দাদা এটার শেয়ার দেওয়া সাথেই নাই। হ্যাঁ এটার সাথেই জড়িত, তো শেয়ার দিচ্ছি। ভুলে যাই এটা শেয়ার দিতে। এখন হ্যাঁ। এই পরের সেকশনগুলাও, এই যে এখানে এসে এই পরের সেকশনগুলাও হচ্ছে এইগুলার সাথে জড়িত, মানে এই 80 83 এর সাথে জড়িত ছিল। সো এটা আমি মানে নোট যখন অ্যাড করি তখন নোটের মধ্যে 84টাও ইনক্লুড করে রাখতেছি বা করে রাখবো। বাট বেসিক্যালি হচ্ছে এই মানে এখন এই প্রথম দুইটা মানে চারটা, বাট এই প্রথম দুইটা নিয়ে আমরা একটু কথা বলি। সো প্রথমত হইতেছে ম্যাপ এবং ফর লুপ, এটা কিভাবে ইউজ করছে। তো আগে হচ্ছে তোমাদের জিজ্ঞাসা করি, তোমাদের কোনো প্রশ্ন আছে বা কিছু ছিল যেটা ডিসকাস করতে চাও? হ্যাঁ দাদা, প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলো, go ahead. এই প্রশ্নটা হচ্ছে, আমরা রেজাল্ট স্ক্রিনে এসে এই যে এটা লিস্ট আর অবজেক্ট, স্ট্রিং আর অবজেক্ট ম্যাপের ভিতরে আমরা ওটা গেট সামারি দিয়ে ডিফাইন করলো। হুম। এইখানে লুপটা ব্যবহার করছে, আমার এখান থেকে আমি কোশ্চেনের ইন্ডেক্স নিছি আই দিয়ে, মানে কোশ্চেন কয়টা আছে সেটা দেখার জন্য। হ্যাঁ। আর কোশ্চেনের টেক্সট নিছিও আই দিয়ে, কোশ্চেন তারপরে আমরা ইয়ে দিছি মানে আইকে নিছি নিয়ে এই লিস্টের ভিতরে আইকে নিছি নিয়ে তারপরে টেক্সটটা নিছি। পরের বার দেখাইছে যে কারেন্ট অ্যান্সার নিতেছে, মানে বর্তমানে আমার যে কারেন্ট অ্যান্সারটা আছে সেটা নিতেছে এই কোশ্চেন থেকে অ্যান্সার ডট জিরো দিয়ে, হ্যাঁ মানে জিরো ইন্ডেক্স হচ্ছে আমার অ্যান্সার, সঠিক অ্যান্সার আর কি। মানে এক্স্যাক্টলি। আমরা যে কোশ্চেনটা তৈরি করছি সেটার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে প্রথমটাই জিরো। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা দিয়ে নেওয়া হয়েছে, আচ্ছা বুঝলাম। তারপর আবার নিতেছে ইউজার কোনটা দিতেছে। ইয়েপ।
সেটা। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে আমার এটা তো এই 83 ভিডিও গেল। হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে 84-এ আইসা আমরা ওই একই জিনিসই লিস্ট আবার নিচ্ছি, যে একটা অবজেক্ট নিচ্ছে যে যেটা সামারি, হুম মানে প্রথমে আমরা যে একটা ফাঁকা লিস্ট নিয়েছিলাম হুম দাদা, হুম মানে 83 নম্বরে আমরা ফাঁকা একটা লিস্ট নিছি। হুম তাহলে পরে 84 নাম্বার এসে এখানে আমরা ডিফাইন কোনো কিছু দিচ্ছে না, অবজেক্ট খালি খালি একটা লিস্ট নিচ্ছে। কারণ কি, আমরা তো ওই লিস্টেই তো ব্যবহার করতে পারতেছি এখানে, বা ব্যবহার করা যায় তো। এ, খালি একটা লিস্ট নিতেছি বলতে, আচ্ছা তুমি শেয়ার দাও, মানে তোমার কোডের মধ্যে প্রবলি দেখালে আর কি ভালো হইলো। আচ্ছা দাদা, আমি আমি ওদের শেয়ার দিচ্ছি। ওকে, জাস্ট খালি লিস্টের ওইখানে যাও। না, এই যে আমরা এখান থেকে আমার হচ্ছে এই 83 নাম্বার শুরু। তো এইখান থেকে আমরা যে একটা খালি একটা লিস্ট নিছি এর ভিতরে, লিস্টের ভিতরে। ও, হ্যাঁ, এই লিস্ট নিয়ে আমরা এই জিনিসগুলো ডিফাইন করলাম। অ্যাড করতেছি একটা একটা করে লুপের মাধ্যমে। হ্যাঁ, একটা একটা করে অ্যাড করলাম। হুম এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমি এটা খালি নিছি, হুম বাট একই জিনিস আমার 84 নাম্বারে আইসা এই জায়গায় আমরা এটা ফাঁকাতা নিলাম, কারণটা কি? তো বিষয়টা এইটা বুঝছো, মানে এটা তো ফাঁকা না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেতু, মনে আছে, মানে এইটা তো একটা ক্লাসের একটা ফিল্ড। বেসিক্যালি ওই আগের স্ক্রিনটার থেকেই হচ্ছে আমরা পাস করতেছি ওই লিস্টটা হচ্ছে এই জায়গাতে, কিন্তু এটা তো এখানে এখানে তো মানে এই ক্লাসের মধ্যে তো একটা জায়গাতে ওই জিনিসটা সেভ করতে হবে, যেন আমরা এই ক্লাসের মধ্যে জিনিসটা ব্যবহার করতে পারি। এই লিস্টটা আগের লিস্টটাই, ঠিক আছে, বাট ওইটা আমার হচ্ছে আগের লিস্টটার থেকে, মানে আগের ওইখান থেকে আমরা হচ্ছে একটা প্যারামিটার হিসাবে পাস করতেছি। সেই যদি তুমি 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 যদি দেখো ওই কোয়েশ্চেন সামারিতে যদি যাও, এটা পরের ভিডিওতে অবশ্য দেখায়, বাট এই কোয়েশ্চেন সামারির এই জিনিসটার একটা অবজেক্ট তৈরি করবে, মানে এই উইজেটটা সে ইনিশিয়ালাইজ করবে। ওইটা যখন ইনিশিয়ালাইজ করে তখন তো হচ্ছে 5 নম্বর লাইন কনস্ট্রাক্টরের মধ্যে তো ওই সামারির একটা প্যারামিটার হিসেবে নেয়, তাই না? হুম। সো যখন প্যারামিটার হিসেবে নেয়, আর মানে নেক্সট ভিডিওতে যেটা দেখাবে সেটা হচ্ছে এই যে এই রেজাল্ট, এই ওই মানে এই আগের স্ক্রিনটাতে যেতে ছিল ওইখানে যদি যাও, হ্যাঁ, সো এইখান থেকে যখন ওই ওই কোয়েশ্চেন সামারিটা যখন তৈরি করে, তখন হচ্ছে এই সামারি জিনিসটা 12 নম্বর লাইনে যে সামারি জিনিসটা আছে ওইটা হচ্ছে ওই ওই কোয়েশ্চেন সামারির মধ্যে পাস করবে একটা প্যারামিটার হিসাবে। সো আসলে এই লিস্টটাই হচ্ছে ওইখানে পাস করতেছে। তোমার কোয়েশ্চেন সামারিতে ওই জিনিসটা খালি একটা লিস্ট না, ওই দ্বিতীয় দ্বিতীয় ট্যাবে যদি যাও কোয়েশ্চেন সামারিতে, এটা একটা খালি 7 নম্বর লাইনে যে জিনিসটা, এটা খালি লিস্ট না, এটা হইতেছে একটা সেতু। মানে আমাদের বেসিক্যালি হচ্ছে প্যারামিটার হিসেবে যে লিস্টটা নিচ্ছি ওইটা আমরা সেভ করে রাখতেছি হচ্ছে এই সামারি ডেটার মধ্যে, বাট দিস ইজ নট, এটা একটা ও, খালি একটা লিস্ট না। তার মানে এই লিস্টটি ব্যবহার করতেছে, কিন্তু এখানে এসে এটা ব্যবহার করতেছে আবার। করতেছে না, করবে নেক্সট ভিডিওতে যায়, বাট বেসিক্যালি যখন হ্যাঁ এই এই কোয়েশ্চেন সামারি উইজেটটা যখন আমরা তৈরি করি, তখন হচ্ছে আমাদেরকে সামারি ডেটা একটা প্যারামিটার হিসেবে পাস করতে হবে। আর যখন পাস করি তখন ওইটা সেভ হয় এই ক্লাসের মধ্যে এই সামারি ডেটার ভেরিয়েবলটার মধ্যে। হুম। বাট তার মানে এটা পরের ভিডিওতে ওটা দেখাবে আমাকে। এক্স্যাক্টলি, বাট এটা একটা খালি একটা লিস্ট না, এটা একটা ক্লাস ভেরিয়েবল, মানে একটা সেতু, আর এটার মধ্যে না, জাস্ট আমি সেভ করে আমি রাখতেছি। এটা ডিফাইন করছি যে এটা আমি খালিটা নিছি, ওই জন্য আমি খালি ভাবেই লিখে দিছি, এখানে খালি একটা ফিল্ড তৈরি করা হচ্ছে আর কি। ওটা খালি না, ওটা একটা ওইটা বেসিক্যালি কনস্ট্রাক্টরের মধ্যে থেকে যে প্যারামিটারটা দেওয়া আছে ওই সামারি ডেটা, ওইটার মানটা সেভ করতেছে হচ্ছে এই ফিল্ডটার মধ্যে। এভাবেই তো আমরা হচ্ছে মানে কনস্ট্রাক্টরের মধ্যে থেকে যদি কোনো ভেরিয়েবল নিই, ওটা সেভ করি কিসের মধ্যে, একটা ফিল্ডের মধ্যে, তাই না? একটা ফিল্ডের ভিতরে, হ্যাঁ। সো এইটাই হইতেছে ওই ফিল্ডটা যেটার মধ্যে ওই লিস্টটা সেভ করা হচ্ছে এই ক্লাসের জন্য। হুম। আর এই লিসন থেকে আর একটা প্রশ্ন আছে দাদা, সেটা হচ্ছে ওই আস্তে আস্তে করতে করতে দেখলাম আসলে যে ডাটার ভিতরে একটা টেক্সটের ভিতরে এই জিনিসটা পাস করছে। এইখানে আমার কথা হচ্ছে এইটা একটা কোশ্চেন, হুম কোশ্চেনের মান এটা ইন্টিজার হিসেবে কনভার্ট করলো, হুম করার পর আবার এই যে +1 দিল কি কারণে, সো দিয়ে তারপরে টু টু স্ট্রিং ব্যবহার করা হয়েছে। সো কয়েকটা কয়েকটা স্টেপ এখানে হইতেছে। প্রথমত হচ্ছে ডেটা কি, ডেটা হইতেছে একটা ম্যাপ, তাই না? মানে হুম। তোমার হ্যাঁ। তোমার আগের যে স্ক্রিনের যে ম্যাপটা আছে, ডেটা হইতেছে ওই ম্যাপটা। হ্যাঁ, এই যে এখানে এই যে এসে এটা। হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ,
মানে এই ম্যাপটাই হইতেছে তোমার ডেটাটা। সো এই হুম। ম্যাপের জন্য যেগুলো কমলা কালারের আছে না, এই ওই স্ক্রিন থাকো, ম্যাপে থাকো, এটা হাইলাইটিংটা বাদ দাও। হ্যাঁ, সো কমলা কালারের যে জিনিসগুলো আছে, কোয়েশ্চেন ইন্ডেক্স, কোয়েশ্চেন, কারেক্ট অ্যান্সার, ইউজার অ্যান্সার, এগুলো তো চাবি কি, তাই না, ম্যাপের জন্য কি। হ্যাঁ, চাবি। ইয়েস, এক্স্যাক্টলি। সো আমরা মানে ওই কোয়েশ্চেন ইন্ডেক্স কোয়েশ্চেন আছে, সো তুমি ওই পরের কোয়েশ্চেন সামারিটাতে যাও। সো এখানে এসে আমরা হচ্ছে ওই কিটা, ওই কোটেশন মার্কের মধ্যে কোয়েশ্চেন পাস করতেছি, মানে কোয়েশ্চেনের মানটা আমরা নিতেছি। হুম। হুম। এখন যদি আরেকবার আগের স্ক্রিনটাতে যদি যাও, ইউ সি যে কোয়েশ্চেনের মানটা হইতেছে কি হচ্ছে, কোয়েশ্চেনস আই ডট টেক্সট, এরকম কিছু একটা। এখন হুম। বিষয়টা এইটা যে আমাদেরকে বলে দেওয়া দরকার, মানে যখন একটা ম্যাপ তৈরি করে আমাদের বলে দেওয়া দরকার যে এক্স্যাক্টলি কি, মানে চাবি আর মানের টাইপটা কি হবে, টাইপটা তো বলে দেওয়া লাগে আগে থেকে, তাই না। হুম। যে হুম। হচ্ছে হুম। চাবিটা হইতেছে একটা স্ট্রিং বা একটা ইন্টিজার বা যে কোনো কিছু, আর ভ্যালুটা কি হবে ওইটা হইতেছে একটা, মানে ওইটা টাইপটা কি হবে ওইটা বলে দেওয়া লাগে। তো একটু উপরে যদি যাও ম্যাপের ডেফিনিশনে 12 নম্বর লাইনে, 12 নম্বর লাইনে, হ্যাঁ, ওই ওই ভিতরেটা লিস্টের টুকরাটা বাদ দাও, বাট ভিতরে যে ম্যাপটা, চাবি টাইপটা কি। অবজেক্ট দেওয়া আছে। না না, ও, চাবির চাবির টাইপ টাইপ কি, হচ্ছে স্ট্রিং। এক্স্যাক্টলি, আর ভ্যালুর টাইপটা কি। অবজেক্ট, মানে যে কোনো এক্স্যাক্টলি, কিছু হতে পারে। এক্স্যাক্টলি, রাইট। সো যদি আমরা আবার কোশ্চেন সামারিতে ফেরত যাই এখন, কারণ এই জিনিসটাই তো পাস করা হচ্ছে ওই কোশ্চেন সামারির মধ্যে। হ্যাঁ, তো যখন হুম। কোশ্চেন সামারিতে যাই, ডেটা কোশ্চেন হইতেছে কি একটা অবজেক্ট রিটার্ন করতেছে, তাই না। চাবি হইতেছে হ্যাঁ। কোশ্চেন, তো তার মানে মানটা হইতেছে একটা অবজেক্ট, তাই না। হুম। ওকে, সো অবজেক্ট যদি নিই, মানে ওই কোশ্চেনের মান তো একটা ইন্টিজার যতটুকু আমরা জানি, কিন্তু অবজেক্ট তো যে কোনো কিছু হইতে পারে, যে তাই না। কোনো কিছু হতে পারে, হ্যাঁ। ইয়েস। কিন্তু সমস্যা হলো এটা যে আমরা আমরা নিজেরা জানি যে কোশ্চেনের মানটা হইতেছে একটা ইন্টিজার, কিন্তু ডার্ট তো এটা জানে না। ডার্ট তো জানে যে এই জিনিসটা একটা অবজেক্ট। সো হুম। আমরা ডার্ট যেন ওই জিনিসটা একটা ইন্টিজার হিসেবে ব্যবহার করতে পারে, ওই কারণের জন্য অ্যাজ ইন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো অবজেক্ট থেকে আমরা হইতেছে ইন্টিজার হিসেবে কনভার্ট করতেছি এই অ্যাজ ইন্টটা দিয়ে। এটা তো ইজি, আমরা নিজেরা তো জানি যে কোশ্চেনের মানটা হইতেছে একটা ইন্টিজার। তুমি যদি ফেরত যাও হুম। এই রিজাল্ট স্ক্রিনের ওইখানে, কোশ্চেনের কি ভ্যালুটা, ওই এটা, সো কোশ্চেন আই ডট ইন ডে কোশ্চেন, সোহাগ, ওই যে একটা একটা ভুল হয়েছে, ওই যে 82 না 83 এর 81 না 82 এর মধ্যে হইতেছে বলে দিছে, সে টাইপ করছিল একটু ভুল করে। বাট কোশ্চেন সামারিতে যদি আবার ফেরত যাও, ওই যে ওই 29 নম্বর লাইনে হবে কোশ্চেন আন্ডার স্কোর ইন্ডেক্স। না, ওইখানে তো ওইভাবে আছে, ওই জন্য আমি এইভাবেই দিছি আর কি। এখানে না, আমি এটা কোশ্চেন কি নিছি। হ্যাঁ, এখানে ফেরত যাও, হ্যাঁ, এখানে কোশ্চেন সামারি ফেরত যাও। ওইটা আমি দেখাই দিচ্ছি ভিডিওতে যদি যাও, অ্যান্ড একটু ওই যে ডান সাইডে যে কোর্সের কন্টেন্ট আছে ওইটার একটু উপরে স্ক্রল আপ করবা, 82 নাম্বার লাইনের উপর চাপ দিবা। তো এখানে বলতেছে তোমার যে যে জায়গাতে কোয়েশ্চেন দিছে এটা জাস্ট মানে ভুল বানান সে করছে। প্রথমে যে হচ্ছে কোয়েশ্চেন যে দিছে ওইটা হওয়ার কথা না, হওয়ার কথা হচ্ছে কোয়েশ্চেনস ইন্ডেক্স। ও, মানে রাইট হবে এটা। মানে সে ভিডিওর মধ্যে ভুল করছে, ওই জন্য এখানে নোট নোট করে রাখছিল যে আমি ভিডিওতে ভুল করছিলাম, এটা হওয়ার কথা ওই জায়গায়। আহ, তো এটা মানে ইন্ডেক্স দিতে হবে আমাকে। তো এটা বসাই দাও, এনে না এই, হ্যাঁ এটাতে, সরি সরি, না না হ্যাঁ, এইটা কপি করে হচ্ছে, হয় এইখানে এখানে আসো। ওকে, এটা হবে। ইয়েস, দ্যাটস রাইট। আর পরের ভিডিওতে মানে এই 85 এর মধ্যে আবার এটা ঠিকও করে দেয়, বাট ওই নোটের মধ্যে এটা লিখে রাখছিল যে আমি এটা ভুল করছিলাম রেকর্ডিং এর মধ্যে। হুম। Anyway, so question index. So question index the value. ওইটার ভ্যালুটা কি, ওই যে রেজাল্ট স্ক্রিনে যদি আরেকবার ফেরত যাও, সো ইউ সি ওইটা হইতেছে আই তো একটা ইন্টিজার। হুম। হুম, আয়তা একটা ইন্টিজার। বাট আমরা ম্যাপের মধ্যে বলে দিচ্ছি যে এই ম্যাপে আছে হচ্ছে স্ট্রিং আর অবজেক্ট, সো সে মনে করতেছে আই একটা অবজেক্ট। ওকে, ঠিক আছে, অবজেক্ট তো যে কোনো কিছু হইতে পারে, বাট আমাদের তো হচ্ছে ইন্ডেক্স হিসাবে, কি বলি, ইন্টিজার হিসাবে নিতে হবে। সো গো অ্যাহেড, কোশ্চেন সামারিতে যাও। তো এই কারণের জন্য ওই কোশ্চেন ইন্ডেক্স থেকে একটা অবজেক্ট পাইতেছি, আর ওই অবজেক্টটা আমরা জানি হবে একটা ইন্টিজার, তো ওই জন্য এখানে বলে দিচ্ছি অ্যাজ ইন্ট, ওই কাস্ট করতেছি আর কি, কনভার্সন হুম। করতেছি। ওকে, সো এখান থেকে আর ইন্টিজার পাইলাম।
হ্যাঁ, এই প্লাস ওয়ানটা কি জন্য দিতেছি আমরা? হ্যাঁ, সো ওই ওই কোয়েশ্চেন ইন্ডেক্স তো একটা ইন্ডেক্স, তাই না? হুম। তো এই জন্য জিরো থেকে যেহেতু শুরু হয়, আমরা আমরা চাইতেছি এখানে কি করতে, আমরা ডিসপ্লে করতে চাচ্ছি হচ্ছে কত নাম্বার প্রশ্ন। তো কত নাম্বার প্রশ্ন যদি জিরো থেকে শুরু করি, তাহলে তো ইউজার কনফিউজ হয়ে যাবে। এই জন্য হচ্ছে প্লাস ওয়ান দিতেছি। তার মানে এই প্লাস ওয়ানটা দিছি হচ্ছে আমি ওই মানে আমার ইন্ডেক্স আসতেছে হচ্ছে জিরো। হ্যাঁ, এই জিরোর সাথে এক যোগ করে আমি মানে এক ডিসপ্লে করতেছি। মানে ধরে নেওয়া হচ্ছে আমার প্রথম প্রশ্নের উপর আসি, ওইটার ইন্ডেক্স তো কত, ওইটার ইন্ডেক্স তো জিরো, তাই না? জিরো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওইটা তো ইউজারে দেখাইতেছে ওইটা প্রথম প্রশ্ন, তো এই জন্য একটা প্লাস ওয়ান দিচ্ছি। তার মানে এটা এক আমাকে শো করবে। আহ, আর যখন ইন্ডেক্স আমার এখানে এই ওয়ান আসবে, তখন এই একের সাথে এক এসে দুই হয়ে যাবে এটা। এক্স্যাক্টলি, কারণ এক নাম্বার ইন্ডেক্সে কি তো দুই নাম্বার প্রশ্ন, তাই না? হুম। ওকে, সো এই জন্য হচ্ছে এখানে প্লাস ওয়ান দেওয়া হইতেছে। আর সো তারপর টু স্ট্রিং দিয়ে ওটা আমরা পাস করে দিছি। হ্যাঁ, ওইটা কেন দিচ্ছি, ওইটার কারণ হচ্ছে এই পুরা জিনিসটা তো কি একটা টেক্সট উইজেটের মধ্যে দিতেছি, তাই না? 28 নাম্বার হ্যাঁ, 28। হ্যাঁ যেটা। তো টেক্সট উইজেট তো শুধু নেয় হইতেছে একটা স্ট্রিং, তো এই জন্য হচ্ছে এটা টু স্ট্রিং দিয়ে দিছি। ওকে, তো মোটামুটি হয়েছে আমার তাহলে। অলরাইট, গুড, ভেরি গুড, গুড কোয়েশ্চেন। অলরাইট, শাকিল, তোমার কোনো প্রশ্ন ছিল? না, ওকে, অলরাইট, প্রশ্ন ওই যে দাদা করছে ওইটার মধ্যে কভার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এন্ড আবার বলতেছি, ওই ভিডিওর মধ্যে যে ভুলটা করছো, ওইটা কারেকশন করে দিও। যে দাঁড়াও, আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। সো দেয়ার ইজ, হ্যাঁ, এখানে এখানে কোয়েশ্চেন না হয়ে, অবশ্য কোয়েশ্চেন ইন্ডেক্স প্রথমটাতে। হ্যাঁ, সো জাস্ট মেক শিওর ওইটা কারেকশন কইরো, নাহলে এটা এটা নেক্সট ভিডিওটাতে হচ্ছে 84 নাম্বার ভিডিওর শুরুতেই হইতেছে এটা কারেকশন করে দেয়, বাট তারপরে এখানে 82 তে হচ্ছে বইলে দিছিল টাইপও, মানে হচ্ছে টাইপ করতে ভুল করছিল। অলরাইট, ওকে, সো আর কি নিয়ে, মানে এটা নিয়ে জাস্ট বেসিক্যালি আমাদের জাস্ট কেন হচ্ছে ম্যাপ জিনিসটা দিচ্ছে, এটাও অনেকটা হচ্ছে আমাদের কিভাবে ডেটা গোছানোর জন্য, মানে ডেটা গোছানোর জন্য হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি জিনিসটারে। মানে যেন ডেটা, মানে আমরা হইতেছে একটা সামারি পেজে কি দেখাইতে চাইতেছি, কত নাম্বার প্রশ্ন, কত নাম্বার কত নাম্বার মানে প্রশ্নের আনসারটা কি ছিল, আর ইউজার কি আনসারটা দিছে, আর হচ্ছে আর আর হ্যাঁ, মানে আর প্রশ্নটা কি ছিল, ওই জিনিসগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি। সো এই জিনিসটা হচ্ছে উপযুক্ত হয় একটা ম্যাপের মধ্যে অ্যাড করতে। সো এই কারণের জন্য আমরা ম্যাপ ব্যবহার করতেছি, মানে হচ্ছে চাবিগুলো হইতেছে মানে কোন জিনিসটা আমরা ডিসপ্লে করব, কোশ্চেনের ইন্ডেক্স মানে কত নাম্বার প্রশ্ন, কোশ্চেনের টেক্সট, মানে সঠিক আনসার কি ছিল, আর ইউজার কি আনসার দিছে। তো এই জিনিসগুলো হচ্ছে আরো ভালো হয় একটা ম্যাপের মধ্যে দেওয়া, একটা লিস্ট এসে। কারণ হচ্ছে এইখানে মানে আমাদের মানে চাবির মধ্যে বলে দিচ্ছি যে এইটার মানেটা কি, আর হচ্ছে আসল মানটাও এখানে বসাই দিচ্ছি আই দিয়ে, বা কোশ্চেন আই ইন্ডেক্স এই ধরনের জিনিসপত্র দিয়ে। বিষয়টা এইটা যে মাল্টিপল প্রশ্ন আছে, সো এই একটা করে ম্যাপ তৈরি করতেছি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য। তো এই জন্য হচ্ছে এইখানে উপর দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে লিস্ট ম্যাপ। ম্যাপের মধ্যে আছে হচ্ছে প্রত্যেকটা রেজাল্ট, এটা হচ্ছে এই ফরম্যাটে এই লুপের মধ্যে যেভাবে দিয়ে দিছি। আর তারপর ওইটার ভিতরে বসাই, আর যেহেতু মাল্টিপল প্রশ্ন আছে ওই কারণের জন্য হচ্ছে পুরা জিনিসটা ঢুকাই দিচ্ছে একটা লিস্টের মধ্যে। আসলে এই কারণের জন্য এই জিনিসটা ব্যবহার করা। আমাদের যখন প্রোগ্রামটা লিখি বা যখন আমাদের জিনিসগুলো ডিসপ্লে করি বা তৈরি করি, আমাদের চিন্তা করা লাগবে যে এক্স্যাক্টলি কি ডেটা স্ট্রাকচার, লিস্ট, ম্যাপ, সেট, কোন জিনিসটা গুরুত্বপূর্ণ হবে বা কোন জিনিসটা ভালো হবে এই জায়গাতে, এই ডেটাটা মানে মডেল করার জন্য। আর সো এই জন্য হচ্ছে জিনিসটা ওইভাবে দিয়ে দিছে, মানে আমাদের জন্য লাইক জানি প্রত্যেকটা প্রশ্নের মাল্টিপল মান আছে। আর হচ্ছে সো ওই কারণের জন্য এইভাবে আমরা দিয়ে দিছি, ইন্ডিভিজুয়াল এন্ট্রি না দিয়ে আমরা হচ্ছে একটা ম্যাপ দিয়ে দিছি এই জায়গাতে। কারণ এটা খুব ভালোভাবে মানে দেখাইতে পারে যে একটা প্রশ্নের মধ্যে কি কি জিনিস আছে বা কি কি দরকার হয়। ওকে, তারপর আরেকটা সেটা হইতেছে একটু ফর লুপও দেখাইছে এটা, সো আশা করি ফর লুপ আমাদের কেউ ভুলে যায় নাই। বেসিক্যালি এটার টেমপ্লেটটা এরকম যে হচ্ছে কোথায় থেকে শুরু করতেছে, কি কন্ডিশন চেক করতেছি, এই কন্ডিশন যতক্ষণ ট্রু থাকে ততক্ষণ এই লুপটা রান হবে। আর লুপ লুপ একবার করে চালার পর হইতেছে কি চেঞ্জ হয় বা কি এখানে পরিবর্তন হবে, এখানে আই প্লাস প্লাস দিয়ে দিছি এর জন্য। তো একটা লুপ দিয়ে মেলাগুলা কাভার করছে।
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, একটা লুপ দিয়ে মানে বেসিক্যালি এই লুপটা দিয়েই হইতেছে আমরা ম্যাপটা মানে ম্যাপটারে হ্যান্ডেল করতেছি। একটা লোক দিয়ে আমার ইন্ডেক্সও নিচ্ছে, আবার প্রশ্ন নিচ্ছে, প্রশ্নের অ্যান্সারগুলোও নিচ্ছে, আবার ওই ইউজার যে প্রশ্নটা সিলেক্ট করতেছে সেটাও নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই জন্য বললাম মানে মাল্টিপল জিনিস কভার করছে একটা লুপের মধ্যে। হুম। হ্যাঁ এটা মনে হয় খুব মেমোরি খাবে সেই প্রত্যেকবারই যেহেতু রান হবে। হ্যাঁ প্রবাবলি এটার চেয়ে আরো ইফিশিয়েন্ট কিছু কিছু পথ আছে হয়তো, বা হচ্ছে ওই যে হয়তো কি নাম। না, এই জিনিসটা আমার যেটুকু মনে হয়, আমরা যে হোয়ার করছি না, ওই হোয়ারে হয়তো বা কনভার্ট হতে পারে। না, সম্ভাবনা নেই। এটা তো হইতে পারে। এখন বিষয়টা এটা যে এখন আমাদেরকে বেসিক্সটা শিখাইতেছে, বাট মোস্ট হুম। লাইকলি এটা আরো ভালো কিছু পথ মানে পথ আছে এই জিনিসটা তৈরি করার জন্য। কারণ দিনের শেষে কি এই জিনিসটা যে তৈরি করতেছে এখানে, এটা তো হচ্ছে ডেটা লেয়ারের মধ্যে থাকার কথা। মানে এইভাবে যে আমরা এইভাবে যে এই টেমপ্লেট দিয়ে যে আমরা ডিসপ্লে করব, জিনিসটা থাকার কথা হইতেছে ডেটা লেয়ারের মধ্যে। তো প্রবাবলি ডেটা লেয়ারের মাধ্যমে হচ্ছে এটা আসার কথা, বা হয়তো বা এটার জন্য একটা এপিআই তৈরি করা উচিত, যে মানে এপিআইটাই হইতেছে এই জিনিসটা ক্যালকুলেট করে আমাদের দিবে, আমাদের কাজটা জাস্ট হচ্ছে জিনিসটা ডিসপ্লে করা। ডিসপ্লে ওইটাও করা। ওইটা হইতে হুম, পারে। মানে হুম। বিভিন্ন হ্যাঁ, রকমের পথ হইতে পারে, আমাদেরকে বেসিক্সটা দেখাইতেছে কারণ আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা তো বুঝতে আমাদের তো কোনো সমস্যা নাই, তাই না? ওইরকম ডেটা প্রোভাইডার, দালাল, ন্যাভিগেশন ওইরকম তো কিছু এখানে দেয় না। তো না, না। এই জন্য হ্যাঁ এমনভাবে দিছে যেন হচ্ছে আমরা এই এই পর্যায়ে আমরা যতটুকু শিখছি এই পর্যায়ে এসে হইতেছে আমরা এটা বুঝতে পারি যেন। হুম। দাদা, হ্যাঁ বলো। কাঁচা বাজার করতে হবে, আজকে হাটের দিন। ওকে, অলরাইট, আর কতগুলা আছে? আহ, আচ্ছা আর তুমি কি আছে এখনো, সম্ভবত 21-22 মিনিটের মতো আছে। well, হ্যাঁ বাট এটা কভার করতে তো প্রবলি আরো ঘন্টা দেড়ের মতন লাগবে। আচ্ছা দাঁড়াও হ্যাঁ। আমি তাহলে রেকর্ডিংটা পজ করতেছি। অলরাইট, ওই যে আমরা 84, 85, 86 আর 87 এগুলা শেষ করে একসাথে অ্যাসাইনমেন্টটা করবো নি, আর তারপর করার পরেই লাস্টের দুইটা শেষ করে দিয়ে তারপর ডান। লাস্টের দুইটা সম্ভবত দাদা, এই যে আমি এর আগে যে এক নজর দেখছিলাম, এখানে বলা আছে শুধু এই পুরো ফাইলে যে যে কাজটা করলো এইটাই আর কি আস্তে আস্তে ডেফিনেশন দিছে আর কি। ও গুড, ওকে রিভিউ। হুম। আচ্ছা ওকে, দ্যাটস রিভিউ গুড। দিছে, পুরাটাই রিভিউ দিছে এই দুইটা। দ্যাটস গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা আশা করি ঘন্টা খানেকের মধ্যে শেষ করতে পারবো। অলরাইট। আর যাওয়ার সময় তো কোনো নোট নিছিলাম না, যার কারণে আবার করে করতেছি। হ্যাঁ গুড, নোট নেওয়া ভালো, নাহলে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে তাহলে শুরু করি। এগুলা শেষ করে ঘন্টা খানেকের মতন পর ফেরত আসি, ফোনটা নিয়ে আসো আর এই যে শাহিলের একটা কল দিতে পারো। হ্যাঁ। রাইট। অলরাইট, সো লাস্টের কয়েকটা সেকশন শেষ করছি। আর হচ্ছে এখানকার যে এই বিয়ন্ড দ্য বেসিক্স, আশা করি এটাও তোমাদের পড়া হয়েছিল, সো এটা নিয়ে যদি কোনো প্রশ্ন দাদা থাকে। ওই অ্যাসাইনমেন্ট 1 ওটা ওপেন হলো না। ওইটাতে আসতেছি একটু পর। মানে ওপেন হইলো না কে, মানে ক্লিক করার পর কি স্টার্ট অ্যাসাইনমেন্ট দিয়ে হয় না? না, না, না। আচ্ছা এটার উপর চাপ দিচ্ছি একটু পর। বাট এনিওয়ে, ভিডিওগুলা নিয়ে কি কোনো সমস্যা আছে? কি অবস্থা? ও ভিডিওগুলো মোটামুটি কভার হয়েছে কিন্তু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, গো অ্যাহেড, আমি দাঁড়াও স্টপ শেয়ারিং দিচ্ছি। ভিডিও নাম্বার হচ্ছে 80 তে ওই যে গেট নিয়ে কথা বলছিল মানে মেথডের মধ্যে। তারপরে মেথড যখন ফাংশন ডেফিনিশন মানে মুছে দিচ্ছিল তারপরে গেট দেখা কাজ হচ্ছিল। আচ্ছা, গেটার কেমনে কাজ হয় ওই জিনিসটা? হ্যাঁ গেটটা দিচ্ছিল ওইটাই। হ্যাঁ মানে ওইটা কেমনে কাজ গেট একটা হলো? চাবি হিসাবে ওই সময় ডিফাইন করা হয়েছে মনে হচ্ছে। আহ, না না ওই গেট দিলে পারে ফাংশনের যে প্যারেন্থেসিস ওইটাও দেওয়া লাগে না তাও কাজ করে। হ্যাঁ সো মানে ওইটা কেমনে কাজ হয় এটা প্রশ্ন। হ্যাঁ, স্ক্রিন দেখানো শেয়ার করা আছে তাই না? হ্যাঁ, দাদা শেয়ার করো। ওকে, সো ইটস লাইক দিস, লাইক আমরা দাদা, হ্যাঁ ঝড় উঠে আসতেছে, আমি মিউটে থাকলাম। আচ্ছা ঠিক আছে। সো গেট গেটের মানে কিভাবে এটা কাজ হয়, গেট এই জিনিসটা খুব উপযুক্ত যদি আমরা হচ্ছে আমাদের ফাংশন থেকে একটা সিঙ্গেল একটা মান রিটার্ন করতে চাই, আর এই ফাংশনের কোনো প্যারামিটার যদি না থাকে, তাহলে এই ফাংশনের জায়গাতে হচ্ছে গেটার বা মেথডের জায়গাতে হচ্ছে গেটার ব্যবহার করতে পারি। সো জিনিসটা ইজি, জাস্ট বেসিক্যালি হচ্ছে ফাংশনের সিনট্যাক্সই। মানে প্রথমে আমরা বলে দিই হচ্ছে কি রিটার্ন দিবে, যদি কিছু রিটার্ন গেট গেট তো মানে এটা তো একটা গেট মানে নিয়ে আসতেছে কিছু, তো তার মানে অবশ্যই তো কিছু একটা রিটার্ন দিবে তাই না?
সো ওই জন্য যে জিনিসটা রিটার্ন দিবে ওইটা এখানে কয়ে দিছি, তারপর দিয়ে দিছি গেট, আর তারপর দিয়ে দিছি গেটারের নামটা, ঠিক আছে। সো এটা দিয়ে যেটা হয়, এই গেটারের মধ্যে কিছু একটা কোড বসাই দিছি, আর হচ্ছে কিছু একটা রিটার্ন করতেছি। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে একটা ভেরিয়েবল হিসাবে, মানে বেসিক্যালি যেভাবে আমরা ভেরিয়েবল ডাক দিই ওইভাবে হচ্ছে এই জিনিসটা আমরা ডাক দিতে পারি। এটা যদি কন্ট্রোলের উপর দিয়ে ক্লিক দিই, এখানে হ্যাঁ এসে হ্যাঁ, ওই জিনিসটা আরো বেশি ইয়ে লাগছে যে ওই ভেরিয়েবলের মধ্যে ওই ইয়ার সামারি ডেটাটা রাখা আছে। পরে যে গেট দরকার হলে ওটাও মুছে দিয়ে আর নর্মালি একদম ডিরেক্ট কল করে দিতে। এক্স্যাক্টলি জাস্ট যখন এই জিনিসটা কল করি এক্স্যাক্টলি একটা ভেরিয়েবলের মতন কল করতেছি, কারণ এই জিনিসের কোনো প্যারামিটার নাই। সো এই জন্য এখানে এটা নিচের দিয়ে যখন কল দিই এটারে, তখন হচ্ছে কোনো এখানে এই যে এখানে ডাইরেক্টলি কল করতেছি, কোনো প্যারান্থেসিস দিতেছি না, কারণ এখানে কোনো প্যারামিটার নাই। আর এটা একটা গেটার, এন্ড এটা অনেকটা অলমোস্ট এক্স্যাক্টলি একটা ভেরিয়েবলের মতনই ডাকতেছি আর কি, মানে সিম্পল রাখার জন্য। দ্যাটস অল। গেটের কারণ এই জিনিসের যেহেতু কোনো মানে প্যারামিটার নাই, তো তাহলে এটা প্যারান্থেসিস দেওয়া কোনো দরকার নাই, একটা গেটারই তো ইউজ করতে পারি এই জায়গাতে। যদি প্যারামিটার থাকতো তাহলে একটা মেথড ব্যবহার করা উপযুক্ত হইতো। বুঝতে পারছি। বুঝছো? ওই জিনিসটা একটু আচ্ছা। ফ্রান্সিসও মুছে দিলে ইয়া দিল, তারপর এখানে ডিরেক্ট কল করলো। হ্যাঁ, ইজ ইউজফুল, কারণ জানি আমরা যে যত কম কোড লেখা যায় তত ভালো, তত কম মেনটেনেন্স করা লাগে আমাদের। সো এখানে যেহেতু কোনো প্যারামিটার নাই, এইটা জাস্ট হচ্ছে একটা ফিক্সড একটা ভ্যালু রিটার্ন করতেছে, তো তাহলে এটা একটা গেটার হিসাবে আমরা ব্যবহার করতে পারি প্যারেন্থেসিস সহ বা ছাড়া। ওকে। Right. খালি ওইটা না, ওটার পরিবর্তে আবার ওই যে কালিবেস আমরা তুলে দিয়ে অনেক ফ্যাটেরও ব্যবহার করা হয়েছে আর ওটা কি। তো দেখছি, ওটা নিয়ে ওরকম প্রশ্ন নাই, কিন্তু এটা নিয়ে মানে প্রশ্নটা ছিল। ওখানেও কিন্তু লাইন একটা কমে গেছে, রিটার্নটা নাই। হ্যাঁ নাই, ও ফ্যাট ওখানে অ্যারোর লাইন কথা একটা কমে বলতেছো? গেছে। হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ফ্যাটেরও দেওয়াতে আর একটা লাইন কমে গেছে আপনার। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, এই জিনিসটাও কাজের, যে আমরা হইতেছে এটার সামনে কোনো মানে এই এই একটা একটা লাইনই যেহেতু এখানে আছে, তাহলে রিটার্নটা বাদ দিয়ে আর কার্লি ব্রেসও বাদ দিয়ে জাস্ট ডাইরেক্টলি ফ্যাট অ্যারো দিয়ে দিতে পারি। এটা উপযুক্ত হইতেছে যখন আমাদের ফাংশনগুলোর মধ্যে শুধু একটা জিনিসই রিটার্ন করে। যদি মাল্টিপল লাইন থাকে তাহলে কার্লি ব্রেস আর রিটার্ন দিয়ে ব্যবহার করা আরও ভালো হয়। বাট এই ক্ষেত্রে যেহেতু হইতেছে শুধু একটা জিনিসে এই ফাংশনটা রিটার্ন করতেছে, এই যে এইটার রেজাল্টটা, তো ওই জন্য এখানে এসে ফ্যাট অ্যারো দিয়ে দিলেই হয়। তো এটা তো দেখছি, এটা আমরা নিজেও তো বহুতবার অনেক আগে কাজ করছি যখন ডার্ট করতেছিলাম। ওকে, আর কি আর কোনো প্রশ্ন আছে শাকিল? না না, কোনো প্রশ্ন নেই, ওটাই আচ্ছা, ছিল। ওকে সোহাগ, তোমার কি কোনো প্রশ্ন ছিল? আমি আমি যে প্রশ্নটা করবার চাইছিলাম শাকিল ওটাই করছে, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। আর কিছু ছিল? না। ওকে, আরে গুড, ঠিক আছে। আর আরেকটা জিনিসও দেখাইছে, ওইটা হচ্ছে কিভাবে একটা ক্লাসের কিভাবে প্রাইভেট করা যায়। ওই যে এইখানে একটা আন্ডার স্কোর দিয়ে দিই। আন্ডারস্কোর। এর মানে হইতেছে যে এই জিনিসটা আমরা হচ্ছে এই ক্লাসের বাইরে ইউজ করতে, এই ফাইলের বাইরে আমরা ইউজ করতে পারবো না। দিস ইজ গুড, কারণ একটা হচ্ছে সিকিউরিটির কারণের জন্য, যে একটা জিনিস আরেকটা জিনিসের বাইরে যদি না দরকার হয় তাহলে ওটা মানে ব্যবহার করা উচিত না, তো এটা প্রাইভেট করে দেওয়া উচিত। যদি ওটা না লাগে তাহলে ওইটা শুধু প্রাইভেট করাই দেওয়া উচিত। আবার ভুল করে যদি ব্যবহার করি অন্য জায়গাতে তাহলে তো কোডের সমস্যা হবে, সো এই জন্য সামনে দিয়ে হইতেছে একটা আন্ডারস্কোর দেওয়া ভালো। সো যে জায়গাতে প্রাইভেট করা যায় সে জায়গাতে প্রাইভেট করা উচিত। ওকে, তারপর আর কি ছিল, এই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ। সো এই প্রবাবলি কোর্সে মোট আমাদের 20টা উইজেট দেখাবে, ওই 20টা উইজেট 20 থেকে 25টা উইজেট দেখাবে, ওইগুলা যদি ভালো মতন জানি তাহলে সব কিছুই পারবো মোটামুটি। এই সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ জিনিসটা খুব ভালো, এটা দিয়ে বেসিক্যালি জাস্ট এটার একটা বাচ্চা থাকবে, আর ওই বাচ্চা আর ওই বাচ্চারে স্ক্রোল করা যাবে। না চল, এটা সাধারণত ভালো হয় যদি একটা সাইজড বক্সের মধ্যে দিয়ে দিই, তাইলে হচ্ছে এই জিনিসটা মানে রিস্ট্রিক্ট করে যে কত বড় হবে। এখানে 300 পিক্সেল দিয়ে দিছে, তো এই জন্য এটা মানে রিস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে। এটা আমি আমি যেটা বুঝলাম, সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ দিয়া আমরা তো স্ক্রোল ভিউ ব্যবহার করছি অনেকবার, অনেকগুলো ব্যবহার করছি, এটা হচ্ছে সবগুলো আমাদের স্ক্রোল করার জন্য। হ্যাঁ, আর সিঙ্গেল চাইল্ড আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে শুধুমাত্র এই একটা উইজেটকেই আমরা স্ক্রোল করতে পারি, এটার এক্স্যাক্টলি, জন্য। এক্স্যাক্টলি। সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউরে আমি হচ্ছে এখানে যাই সার্চ যদি দিই সিঙ্গেল
সিঙ্গেল চাইল্ড। সাইজ বক্সের মধ্যে দিছিল, এই সাইজ বক্সের 300, ওই 300 এর মধ্যে হচ্ছে আমরা স্ক্রল করতে পারতেছিলাম। রাইট, এক্স্যাক্টলি। আর এই জিনিসের শুধু একটা চাইল্ডই নাই, আর ওই চাইল্ডটারে হচ্ছে স্ক্রোল করা যাইতেছে। এটার হচ্ছে একটা সাইজ বক্সের মধ্যে নিছি, তো তার মানে এখানে 300 পিক্সেল উপর নিচু স্ক্রোল করা যাবে। মানে 300 পিক্সেলের মধ্যে হচ্ছে এই জিনিসটা ঢুকানো লাগবে, আর যেটা আটে না সেটা স্ক্রোল করা যাবে এইটার কারণের জন্য। ওকে, সো এটা নিয়ে তো আশা করি কোনো প্রশ্ন নাই। এটা মানে ভালোই, এটা খুব সিম্পল। আর তারপর আমার মনে হয় আর তেমন কিছু ছিল না। ওই যে ম্যাপ ফর লুপ ওইগুলা নিয়ে তো কথা বলছি। ফাইনালি হচ্ছে আসল জিনিসটা একটু দেখি, সো এটা যে কাজ হয় না কিনা। সো এখানে এসে যদি আমি ওই যে কি নাম, এখানে আমার কিছু একটা ভেজাল আছে। আমি হচ্ছে এই রিস্টার্ট কুইজের এই বোতামের উপর একটা কল ব্যাক ফাংশন আমার দেওয়া উচিত ছিল, দেওয়া লাগবে মনে হয়। ওইটা কোন জায়গাতে ছিল? ওইটা হচ্ছে ওই যে রিস্টার্ট কুইজ রেজাল্ট স্ক্রিন। আচ্ছা, তোমরা এই জায়গাতে কি দিছিল জানি, এই যে এই টেক্সটের বক্সের জায়গাতে রিস্টার্ট কুইজের এখানে। হোম স্ক্রিনকে সম্ভবত ডাক দিছিলাম, বাট একটা ওইখানে ফাংশন, টিপ দিলে হ্যাঁ আবার হোম স্ক্রিনে চলে যাবে। হ্যাঁ, তা বুঝতে পারছি, বাট কিছু একটা ফাংশন এখানে তো কল করা লাগবে। সো এটা হচ্ছে কোনটা ছিল জানি। অ্যাক্টিভ স্ক্রিন দাদা, হ্যাঁ, অ্যাক্টিভ স্ক্রিন হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ, ওই তো। বাট ওই জিনিসটারে হচ্ছে একটা ফাংশন হিসাবে দিয়ে দেওয়া লাগবে। ঠিক মনে পড়তেছে না। আই থিঙ্ক চুজ অ্যান্সার ভয়েড রিটার্ন টু স্টার্ট, এটা মনে হয় তো তোমরা কি দিছিলা এখানে? মানে তোমাদের রিস্টার্ট কুইজের উপর চাপ দিলে কি আগের পাতাতে নিয়ে যায়? না, ওটা প্রথমে নিয়েছিল, কিন্তু পরে যখন ওই যে কোড যখন আমরা আবার এই কোডের মধ্যে দেখাই মডিফাই নাই করলাম, অবশ্য, আচ্ছা, তারপরে আর মানে এখানে রিসেট জানি। বাটন নিয়ে কোনো কাজ করেনি। আচ্ছা, তার মানে আমার মনে হয় এই অ্যাসাইনমেন্টের মধ্যে জিনিসটা দেওয়া আছে, কারণ এই মডিউল সামারির মধ্যে শেষে যে অ্যাপ্লিকেশনটা যে দেখাইলো, ওইটা তো এখনো আমাদের পুরাপুরি হয় নাই। আমার মনে হয় ওইটা আমাদের দিয়েই করাবে। আচ্ছা, ফাইন, দ্যাটস গুড। না, কারণ এখনো তো এই জিনিসগুলো এটা তো বানাই নাই। হ্যাঁ, এটা তো হচ্ছে, আইফোন আছে, ইয়ে আছে। তো এটা দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে, যখন হইতেছে আবার ফেরত আসি তখন হচ্ছে এটা করবো নি। এবার যাই হোক, মানে মোটামুটি হয়েছে অ্যাটলিস্ট। এটা যদি একবার মানে রিস্টার্ট কুইজের ওইটা শেষ করা লাগবে। বাট রিয়ানা এসে যদি আমি এক প্যারিসের আইফেল, ক্যাপিটাল স্পেন, আমি হইতেছে এই মাদ্রিদ, বেস্ট ল্যাঙ্গুয়েজ, যদি ডার্ট দিয়ে দিই, তাহলে হচ্ছে 2 এর মধ্যে 4 এটা দেখাইতেছে। সো এটা কাজ হয়, জাস্ট এই বোতামটা কাজ হয় না, বাট ওইটা আমাদের ঠিক করে দিয়ে দেওয়া লাগবে। সো উই ওয়েল, এটা করে দিব নি আর যখন ফেরত আসি। অলরাইট, ঠিক আছে। সো যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা স্টপ দিলাম।